রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মসজিদ হইল দুনিয়ার মাঝে উত্তম জায়গা আর বাজার হইল দুনিয়ার মাঝে নিকৃষ্ট জায়গা। যদিও বাজার দুনিয়ার নিকৃষ্ট জায়গা, কিন্তু যে সময় তো এই মাহফিল শুরু হয়েছে, যত সময় পর্যন্ত এই মাহফিল চলতে থাকবো, এই জায়গায় কান জান্নাতের টুকরা সমূহের মাঝে এক টুকরা। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বাজারও বইছি না, বইছি আমরা বেহেশতর বাগান। আল্লাহ কবুল করতা হোক, আমিন। হযরত উলামা ইকরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, বিশেষ করে মুর্শিদে জামান আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য আওলাদ সাবজাদা তশিবানরা হুজুরের গেস্তনে আমরা গুরুত্বপূর্ণ বয়ান হুনমুদ দোয়া লই। এর আগে আমি অসুস্থ মানুষ, হঠাৎ করে বেমার পড়ছি, এর বাদেও সাহস করি বইছি। আল্লাহ তৌফিক দিতা আপনার সামনে কিছু সময় কাটানোর, জীবন গঠন করার মতো দুই চারটা কথা যেন আমি কইতে পারি। আল্লাহ আমারও তৌফিক দিতা, আমরা প্রত্যেকের আমলের তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, মানুষের জীবনের সফলতা এবং বিফলতা নির্ভর করে মানুষের মৌতের উপরে। মৌত যার সফল, তার দুনিয়া এবং আখেরাত সফল। মৌত যার বিফল, তার দুনিয়াও বিফল, আখেরাতও বিফল। আর এই জগতের সফলতা যদি আপনি মৌতের সময় যদি কামনা করিয়া তা হইন, সার্থক মৌত যদি আপনি কামনা করেন, তাইলে মুক্তি হইল হইতো না। বাস্তব জীবনে জিন্দগিটারে আপনি আল্লাহ রাহে করতে, আল্লাহমুখী জীবন যদি করতে পারেন, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, আর যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবরের জগৎ সুন্দর শান্তিময়, তার কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কথাখান মনে রাখুন যেন আল্লাহ তৌফিক দিলে আমি ফিরিয়াও নাই। এই জমিনের মাঝে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে। আপনারা বাড়ি গোয়ালা বাজার, আমার বাড়ি ফেসিগঞ্জ, ব্যক্তিগত এক পরিচয় আমরা আছে। ঠিক যেমনি ভাবে মানুষের ব্যক্তিগত পরিচয় আছে, সাথে সাথে মানুষের ধর্মীয় পরিচয় আছে। ব্যক্তিগত পরিচয়ে মানুষ অনেক সময় উপরে দিয়ে উঠে, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সমাজও অপদস্থ নিচে দিলাম। ব্যক্তিগত পরিচয়ে মানুষের জেলা সম্মান বাড়াইতে পারে, ওলা কমাইতে পারে। বেজারই না জানো, আমরা লগে বহুত পাইয়ান চলেন, এরার এক সময় যদি নির্বাচনে কাল হইয়া তাই এমপি মন্ত্রী হয়ে যান, তখন আর আপনার লগে আর চলবার বা হোটেল বইয়া চা খাইবার সময় তা নইতো নাই, ওইব নিছা। আগে যেভাবে আপনি ডাকিয়া বইতা চা খাবাইতা, বাইব কত বেল গফর ভদ্রলোক এমপি বা মন্ত্রী আর বাদে আর ইলা সুযোগও আপনি পাইতা নাই, আর তা নিলা টাইমও মিলত নাই। এখান তো যদি তাই সিলেট সফর আইনতে আইবার আগে বহুত পত্রিকাত লেখা হইব, রৌডু দেখিবারে ক্লিয়ার করইব। হাসাও তান কক চাই, যে সময় আমরা লগে আসলা এই সময় তো তা নিলা ইজ্জত আসিল না। মন্ত্রী হওয়ার বাদে মোটামুটি একটা ইজ্জত বাড়ি গেছে, মাতুই না বাড়ি গেছে। তুই এই সময় আর ইচ্ছা করলে আগর লাগান ডাকিয়া খান্দাত বইয়ে চা খাইতে পারবেন, পারতা না। অত সম্মানী হয়েছেন যে তান পজিশনের লগে এখন আর কেউ তুলনা চলে না। আল্লাহ মাফ করক, ও মন্ত্রী যদি আরবার কোনোদিন ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা কইলেন, অথবা প্রকাশ্য দিবালুকে যদি মানুষের কোনো গরিবর হক মারিয়া চাউল টাউল চুরির যদি দোরা খাইলেন, রাস্তার পয়সা পয়সা মারিত খাইলেন, মানুষে আরবার ও বড় সম্মানিত মানুষে আরবার গালিয়ায়ও আরবার অনেক সময় জুতা দিয়ে ইটানি শুরু হইল।
বেজার হইন না তাইলে বুঝা গেল ইজ্জত মানুষে দিতে পারে আরবার ইজ্জত মানুষে চিনাইয়াও নিত পারে। এটার বাস্তবতাও আমরা দেশে বহুত আসুন। একটা ব্যক্তিগত পরিচয়, মন্ত্রী হয়েছেন একটা ব্যক্তিগত পরিচয়, একটা সম্মান বাড়াইছে আরবার তান কর্মের ফলে তান সম্মান কমাই লইছে। ধর্মীয় পরিচয় যদি মানুষের জীবনে ঠিক থাকে, আল্লাহর উপরে ভরসা করিয়া হুকাছেন, ধর্মীয় পরিচয়ে যে মানুষের জীবনের সঙ্গী বানায় এই মানুষের ইজ্জত বাড়ে না কমে? বুঝিয়া থাকলে জুড়ে হইতেইব, বাড়ে না কমে? জীবনে কোনোদিন কোনো মানুষের ধর্মীয় পরিচয়ে যদি জীবন সঙ্গী বানাইলায়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে মানুষের ধর্মীয় পরিচয়টারে গুরুত্ব দিব, চলতে সময় নিজের ধর্মের ফলো করব, খাইতে সময় নিজের ধর্মরে ফলো করব, ঘুমাইতে সময় নিজের ধর্মরে ফলো করব। এক কথায় দুলনা তলে কবর পর্যন্ত বাবা ইকো কমাও, ইকো কমাইয়া দো। মানুষের জীবনের দুলনা তলে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি মানুষের ধর্মীয় পরিচয়টার জীবনের সঙ্গী বানাইতে পারে, তাইলে ই মানুষের মৌতর ঘাটে যেভাবে ইজ্জত বাড়বো, কবরও ইজ্জত বাড়বো, হাসরও ইজ্জত বাড়বো, মিজানো ফুলসিরাতো ইজ্জত বাড়বো, এমনকি ময়দানে মাসরে ইজ্জত বাড়াইয়া আল্লাহর ফিরিস্তা হলে মানুষটারে সুস্বাগতম জানাইয়া জান্নাতও পৌঁছাই দিবে। জুড়ে এখন সুবহানাল্লাহ। তাইলে এখন আপনারা আমরা জীবনের সবচেয়ে জরুরি পরিচয় কোনটা? ধর্মীয় পরিচয়টা জরুরি না ব্যক্তিগত পরিচয়টা জরুরি? গুরুত্বপূর্ণ কোনটা? বেশি দরকারি কোনটা? ধর্মীয় পরিচয়টা। দুঃখজনক হইল সত্য যে এই জমিনের মাঝে আমরা অধিকাংশ মানুষ আমরা ধর্মীয় পরিচয়টারে আজকে আমরা পিছনে ফেলাইয়া ব্যক্তি পরিচয়টারে আমরা অগ্রাধিকার দেওয়াত লাগ গেছি। শুধু বাংলাদেশ নাই, আর শুধু গোয়ালাবাজার আর সিলেট নাই, গোটা পৃথিবীর মুসলমানের মাঝে আজকে ধর্মীয় পরিচয়টারে পিছে রাখিয়া ব্যক্তি পরিচয়টারে সামনে দেওয়ার কারণে গোটা দুনিয়ার মুসলমান হল আজকে নির্যাতিত, গোটা দুনিয়ার মুসলমান হল আজকে নিপীড়িত, অত্যাচারিত, গোটা দুনিয়ার মুসলমান হল আজকে বিজাতি হলর গুলামির মাঝে ঢুকে গেছে। অস্বীকার করবার কিচ্ছু নাই। হয়তো আমারই কথা কোনো উচ্চশিক্ষিত ভাইয়ের মনের লগে হয়তো নাও মিলতে পারে, আমি দুঃখিত যদি আপনার মনের লগে মিলে না, আল্লাহর হস্তে আবারটা মিলানির চেষ্টা করুক। যদিও জোর করিয়া পারতাম না, মিলাইতাম, কিন্তু আমরা বাস্তবতার লগে যেখান দেখি ইসলামের মৌলিক বিষয় আদিগুলারে যখন আমরা চক্ষুর সামনে তুলিয়া ধরি, তখন আমরা দেখতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরিয়া যেটা মানুষ সকলে জমিনের মাঝে ইসলামের পতাকারে উড্ডীন করার চেষ্টা করছে, ইটা মানুষের কাছে ব্যক্তি পরিচয় তো নেই, তার ধর্মীয় পরিচয়টা গুরুত্বপূর্ণ আছে। কথা ঠিক না? ঠিক নাই? তারা নিজের মন্ত্রিত্বরে প্রাধান্য না দিয়া তারা নিজরে নিজে ঠিক রাখার চেষ্টা করেন যে আমি মন্ত্রী বড় কথা নাই, আমি একজন ইসলামের মুসলমান, একটা হইল আমার বড় পরিচয়। ঠিক না? ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের খলিফা হওয়ার বাদে মদিনা শরীফের মিম্বরে উঠিয়া চকুর বানি চাবল। সাহাবি হলে যেখানে খান্দন কেনে বলে একটা কারণে খান্দি, অতদিন আমার খান্দ আছিল আমার পরিবারের দায়িত্ব, আর আইস্তনে আমার খান্দ আইছে অর্ধ পৃথিবীর মুসলমানের দায়িত্ব। 31 লক্ষ বর্গমাইল এরিয়ার বাচ্চা আমি বঞ্চি, আমার ভয় লাগে ফুরাত নদীর ভারে যদি একটা বিলাইয়ে যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানের লাগে আমি আল্লাহর কাছে জবাব দিতে। সত্যি করে হক্কা চাইন, এই সময় নিজরে বড় করিয়া দেখছেন না নিজের ধর্মের গুরুত্বটারে বড় করিয়া দেখছেন? দয়া করে জুড়ে হক্কা কোনটারে গুরুত্ব দেখাইছেন? কেনে বলে ইনতান নবীজির হাত ধরিয়া কলমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, জানি না আমার কথাগুলা কোন দিকে আমি লইয়া যাইতাম, আল্লাহ তৌফিক দিত। আমার একটা মকসুদ উদ্দেশ্য লইয়া আজকে আমি বইছি। বর্তমান পৃথিবীত মুসলমান হল সংখ্যা কম না বেশি?
মাতকা দুনিয়ায় কমই বেশি 150টা ধর্মের মানুষ আছে সারা ধর্মের মিলাইয়া মানুষ হইল প্রায় 420 কোটি মানুষ আর শুধু একলা ইসলাম ধর্মের মানুষ আছে 200 কোটির উপরে জুড়ে হইন না সুবহানাল্লাহ গোটা দুনিয়ায় তিলে একটা ধর্ম বর্তমানে নাই যে ধর্মের ভিতরে প্রত্যেক দিন 2-4 জন 10 জন 20 জন 50 জন করে মানুষ তার ধর্মের ভিতরে ঢুকের আল্লাহ সাক্ষীরা কি বুকুদাত দিয়া হইতে পারবা আপনি একমাত্র ধর্ম ইসলাম যেগুর ভিতরে যে ধর্মের ভিতরে প্রত্যেক দিন না হইল 2 জন 4 জন 10 জন 50 জন মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইতে জুড়ে হইন না সুবহানাল্লাহ জর্জ ডব্লিউ বুশের মতো এত বড় খাট্টা কাফির যে বেটা ইরাকরে ধ্বংস করলো কুয়েতর পক্ষ লইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া বোমা মারিয়া পবিত্র জমিন রে দখল করলো এই বুশর আফল মেয়ে কলমা পড়িয়া মুসলমান আল্লাহ মুসলমানের ভুলরে ভালা করে নানি মাতকে ভালা করে নানি দুঃখজনক কইল সত্য বর্তমানে পৃথিবীর মুসলমান ওগুলোর দিন অত বালা যাওয়ার কথা আছিল যে জায়গাত আজকে আমরা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ইসলামের আলো জ্বালাইয়া দেওয়ার লাগি যুগে যুগে নবী রসুল পয়গাম্বর হলতলে শুরু করিয়া বিশেষ করে আমার নবীজির পুত পবিত্র সাহাবা ইকরাম আজমাইন হলর অক্লান্ত পরিশ্রম তারার মাধ্যমে এই জমিনের মাঝে আল্লাহর মায়ার কিছু বন্ধা হল তৈরি হইয়া গোটা পৃথিবীর পূর্বতনে পশ্চিম গোটা জগৎটার এই ইসলামের আলোয় আলোকিত করার লাগি যে ত্যাগ দেখাইয়া এই জমিনটারে উজ্জ্বল মুখ দেখাইবার সুযোগ করিয়া দিছেন আজকে আমরা মুসলমান হইয়া আমরা অতীতে বলিয়া আজকে আমরা বিধর্মী বিজাতীয় গুলোর গুলামিত আমরা নিজে ইচ্ছা করিয়া জড়াই দিছি মানতা না এই কথা মানবানি আজকে মুসলমান হল অন্য জাতির গুলাম আজকে অন্য জাতির গুলাম হয়ে গেছি আমরা সারা পৃথিবীর মাঝে 1 নম্বর মুসলমান রাষ্ট্র ধরলে কোনটা ধরবা দেখি খুকা কোনটা ধরতা সৌদি আরব ধরতা তো মাতকে আসবে সৌদি আরব ধরতা তো কেন বলে সৌদি আরবের জমিন কাবা শরীফ সৌদি আরব মদিনা শরীফ সৌদি আরব কুরআন নাজিল হইছে সৌদি আরব নবীর দেশ নাকি দা ও দেশে তো ধরতা 1 নম্বর এখন আপনি কইতে হইব বালা করি হুশ ঠিক করি আল্লাহর রাস্তে হইতে হইব 1 নম্বর সৌদি যদি আমরা ইসলামের রাষ্ট্র হিসাবে গোটা পৃথিবী তুইয়া থাকি বর্তমান সৌদি চলের ইসলামী হুকুমতে না কাফিরের হুকুমত সবে কইছেন না সবে কইছেন না আমেরিকার বাইসাবের হুকুমে চলে আমেরিকার টাকু বাইয়ে যে তা কই নৌরুমে চলে মাত্র না আপনি আশ্চর্য জীবন সৌদির কোনো প্রবাসী ভাই থাকলে ডাক দিয়ে জিজ্ঞাসা 100-র মাঝে 70টা জিনিসের মাঝে আমেরিকার মামুর ঘরে বাইর শিল থাকতে হইব তাকু বাইর শিল না হইলে মুসলমানের উয়া লইতো না কইতো এগো শিল নাই আমি এগো খাইতাম না মাত বুঝলি গত বছরের কোন মাসে আমি বলি গেছি আমেরিকার দুলাভাই ইয়া সৌদি সফর করিয়া গেছেন তাই সৌদি সফর করিয়া যাওয়ার বাদে বর্তমান সৌদির যে মুনাফিক যেগুলো খাড়া হয়েছে সৌদি সরকার হয়েছে হে 6000 সিনেমা সৌদির জমিন ওপেন করিয়া জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ না সৌদির জমিন পবিত্র জমিন যে জমিন হযরতে উমরে ফরমাইলে মদিনার মাটি এই জমিনের মাঝে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হইতে পারত না যে জমিন আমার নবী আরাম ফরমাইছে ও জমিন আজকে 6000 সিনেমা হল তৈরি করেছে যে জমিনের পর্দা ফুসিদা দেখিয়া গোটা পৃথিবীর মুসলমান লোকর মুখ পর হইতো মুখ উজ্জ্বল হইতো মাথা খাড়া করতো আজকে ও সৌদির জমিনের মহিলাগুলোরে ড্রাইভিং লাইসেন্স ওপেন করিয়া রেসলিং খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা দুনিয়ার যে কোনো খেলার সুযোগ করিয়া দিয়েছে বিশ্বাস করেন না নি বিশ্বাস করেননি আজকে এই অবস্থা শুরু হয়েছে সৌদির জমিন বর্তমানে যে হুকুমত চলে বহুত ভাই আনতে কইতে পারেন বলে কুরআনের হুকুমত জি না ভাই সাহেব শুধুমাত্র একটা ক্ষেত্রে কুরআনের হুকুমত জানেননি কোন ক্ষেত্রে যদি প্রকাশ্য কেউ জিনাত ধরা পড়ি যায় তে তারে খোল্লা কাটিলে ওই একটা দিক আছে চুরির ধরা খাইলে
হাত কাটিলে যদি প্রমাণ দিতে পারেন ও শেষ। আর কোনো ক্ষেত্রে হুকুমতে কুরআন নাই, আর যতটা আছে সবটি বাইসা বড়টা রাসূল। ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায়াজিকে মার, মুশরিক কাফির হাতে জোরসে দেখো খুন, কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন। গত সপ্তাহ শুক্রবারে ও শুক্রবারের আগে শুক্রবারে 16 বছরে বাইতুল মুকদ্দাস মুসলমান হলে নামাজ পড়ার সুযোগ পাইছে। অথচ এই 16 বছর ইহুদি অগলার দখরে আল্লাহর পবিত্র ঘর মুসলমানের আগর কিবলা, আমার নবীজিও এই কিবলা মুখে নামাজ পড়ছে। এই পবিত্র কিবলা বাইতুল মুকদ্দাস খান ইহুদি অগলে 16 বছর ধরিয়া মুসলমান অগলার চকুর সামনে তারা এইখানে বন্ধ করে রেখেছে। দুষ কাফিরের দিবানা মুসলমানের দুষ্টি মাতক। আজকে সেই চীনের দেশে গত সপ্তাহ গিয়া সৌদির সরকারের সালমানে গিয়া চীন সফর করছে। চীন সফর করিয়া চীনের সরকারে কইছে তোর দেশে মুসলিমে কয়েকটা মুসলমানে বিশৃঙ্খলা করে, তুই দেশের মুসলমানি তোরে জেল বন্দি করি লাইলে তো তোর দেশ শান্তি হয়ে যায়। অথচ হেই যদি এই কথা না কইয়া যদি কইতো বলে তুই তোর দেশা তাকর আমার মুসলমানের উপরে তুই হাত তুলিস না, নাইলে তোর দেশের যত মানুষ আমার দেশে আছে আমি খানো দরিয়া সবটিরে বিদায় করুন। হাসা কথা আন কোকা মুসলমান ওগুলোর একটু ফায়দা হইতো না। ইন্ডিয়ার দুলাবাইরে আজকে ফোনে ফোন করিয়া কয় পাকিস্তানে অত পাওয়ার দেখায়, তুই ইতারে অত সাহায্য দেশ কেনে হাজম তুই শেষ করিলাস না। অথচ ইন্ডিয়ার কয়েক লাখ মানুষ সৌদিয়ার জমিন, সৌদির যে সরকারের দিয়ে আজকে কইতো বলে এই পাশ ইন্ডিয়া তুই আজকে আমরা মুসলমান পাকিস্তানের লগে লাগরে, তোর দেশের মানুষও কিন্তু আমি অন্য শেষ করিলাম, তুই আমার পাকিস্তানের লগে লাগিস না। হাসা কথা আন কোকা তাইলে বাক্কা একজোড়া ইন্ডিয়া নরম হইতো না আজকে ইতাত না। হে তার দুলাভাই ওগুলোরে আগুইয়া দিতেছে। আজকে মুসলমানের দিন কোন বাদি যাওয়া শুরু হয়েছে, মুসলমান হলে আজকে কোন পথে রওনা দিছে। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে যে যুগে মুসলমান হল বিপদ পড়ছে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করছে। আর আল্লাহর রসুলে যে উম্মতের লাগি দোয়া করছেন, যে সময় আমার নবীজি উম্মতের লাগি দোয়া করছেন, সাথে সাথে নবীজির খাতিরে আল্লাহ মুসলমান ওগুলোর সুরে উজ্জ্বল করি লাইছে। সুবহানাল্লাহ, মুসলমানের বুলরে আল্লাহ বালা করিছে। সুবহানাল্লাহ। আজকে এখান মাথাতে গেলে তো আরো বহুত পিছিয়ে যাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উসিলা দরিয়া গোটা জগতের মুসলমান হল অতীতেও শান্তি পাইছে, আইজও পাইব, কিয়ামত পর্যন্ত পাইব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কোনো বেদিন বেঈমানেই কথা কান কইতো নাই, মুসলমানের বিয়া কইব উঠিয়া নবীরে আরবার উসিলা মানতা কিতা, উসিলা তো একমাত্র আল্লাহ। নাউজুবিল্লাহ কই না, আমি সুজা কই কথা কান যে উসিলা তো আল্লাহ আর কথা নাই। আল্লাহ তো ইলা হাকামুল হাকিমিন, আল্লাহ ইলা সব ক্ষমতার মালিক। আল্লাহর কাছে আরবার উসিলা কিতা তালাশ করতাম। উসিলা তো ধরে মানুষে কোনো যে খাম যখন নিজের দ্বারাই সম্ভব হয় না, তখন মিডিল কোনো মানুষকে সম্মানিত মানুষকে দিয়া হে তার খাস খান সমাধান করে মাতই না সাহ। আপনি ম্যাজিস্ট্রেটের লোকে মাত্রা বার্তা নাই, আপনি একজন আসামি বা আমি একজন আসামি, আপনি একজন বাদী আমি একজন বিবাদী, আমি ম্যাজিস্ট্রেটের লোকে সরাসরি মারতাম পারতাম না, গতিকেও তো উকিল ধরা বলা নাই না কথা নাই। উকিল কি তার লাগি ধরি বলে আমার মাধ্যম হইয়া আমার মিডিয়া হইয়া এই আমার পক্ষ তো ম্যাজিস্ট্রেট স্যার রে বুঝাইবা মাত্র না কিতা করবা বুঝাইবা। ও যে উকিল ধরছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা উকিল ধরমু, এখানে আমরার হুকুম নি না আল্লাহর হুকুম? জোরে কইতে হইব কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা করেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ হুকুম দেন আমার হাবিব আমার বন্দা হলে আমার বন্দা হলে আমার বন্দী হলে অর্থাৎ আপনার উম্মত পুরুষ মহিলা হলে নিজের নফসের উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া আপনি নবীর দরবারে আইয়া আমি আল্লাহর কাছে মাফি চাইব আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করিলেন আপনি নবী যদি তার পক্ষে উকলাতি করিলেন আপনি নবী যদি তার পক্ষে আমি আল্লাহর কাছে কইলেন আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হয় না কেন আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম আর বন্দারে যখন আল্লাহ মাফ করিয়া দিলা তখন বন্দারে পুরস্কার দেয় আজকে দুনিয়ার মুসলমান হল কোন পথে চলা শুরু হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত সাহাবা ইকরাম আজমাইন হল গিয়া কইলা মাগো মদিনা শরীফ বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে আমরা ক্ষেত কামার সব কিছু জ্বলি যাইব ও মা আমরা লাগি বৃষ্টির এক জোড়া উসিলা করিয়া দেব হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তো কইতা পারতা তুমি তাই নামাজ পড়িয়া দোয়া করো আর নাইলে ও কাম করো হু কাম করো কিচ্ছু না কইয়া হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন নবীজির রওজা শরীফের উপরে যে জানালা আছে নবীজির রওজা শরীফের উপরে যে দরজা আছে এই দরজাখান খুলিয়া সরাসরি আসমানের তেজ সূর্যের আলো নবীর রওজাত পড়ার সুযোগ করিয়া তুমি দরজা খুলিয়া দিলাও যখন নবীর সাহাবী হলে গিয়া নবীজির রওজা শরীফের উপরে দরজা খুলিয়া দিছেন সুজা রওজা শরীফ আইয়া যখন সূর্যের তেজ পড়ছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে বৃষ্টি নাযিল করলেন কিতাব বুঝাইছে নিকান্ত আজ পর্যন্ত আপনারা আশ্চর্য হইবা সূর্যের তেজ পড়ার যে দরজা তখনও নবীর দরবারে আসিল এখনো সবুজ গম্বুজের মাঝে আলাদা একটা জানালা রাখা হয়েছে জুড়ে কই সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিল্লাহ কি আল্লাহ নবীর উসিলা বানাইছে যখন নবীর উম্মত কোনো বিপদে পড়ছে নবীর উসিলা দরিয়া আল্লাহর কাছে খান দিছে সুবহানাল্লাহ নবীর উসিলা মানতে কোনো অসুবিধা আছে নি সাহেব এটা মাত মুখে দিয়ে আইছে হিসাবে ওখানে একটু বাঙ্গার দরকার নবীর উসিলা মানতে কোনো আপত্তি আছে নি নবীর উসিলা মানতে আপত্তি হইব কেন গো ভাই আমার নবী তো সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করার মূলে উসিলা জুড়ে কইন সুবহানাল্লাহ আমার নবী অন্য নবী হল নবী হইবার উসিলা জুড়ে কইতেইব সুবহানাল্লাহ ওই দেখাল্লাহু মিসাকান নবীন এই আয়াতটা সারা পড়িয়া দেখুন জানো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রূহের জগত নবী হলর রূহ রেখা নকরিয়া এক সময় আল্লাহ জিকাইছলা তোমার তান্ডে আমি নবী হিসাবে বানাইয়া দুনিয়ায় পাঠাইমু এক শর্তে যদি তুমি তাই আজকে আমার লগে ওয়াদা করো আমার নবী রহমতুল্লিল আলমিনের উপরে ঈমান আনবাই আর তান্ডে সাহায্য করবাই এই ওয়াদা যদি করতে হয় ভারতে ও শর্তে আমি তোমার তান্ডে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই আল্লাহর নবী হলে ওয়াদা করছেন আল্লাহ কইন তুমি তাই ওয়াদা করছো আমি আল্লাহ সাক্ষী রইলাম তুমি তাই না সাক্ষী রও আমি আল্লাহ ওই শর্তে তোমার তান্ডে আমি নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই তাইলে নবী দুনিয়ায় তাইবার আগে অন্য পয়গাম্বর হলো উসিলাই না উসিলা নাই মাতকা উসিলা নাই নি আমরা এই জমিনে আইছি খার উসিলায় না সবে কইছেন না খার উসিলায় লাউলা মা কালামা খালাকতুল আফলাক রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে হাদিসে কুদসি আল্লাহ কইন হাবিব যদি আপনারে সৃষ্টি না করতাম তাইলে আমি আল্লাহ কোনো কিছুরে সৃষ্টি করতাম না এক কথায় আপনার উদ্দেশ্যেও আমি আল্লাহ সারা জগৎটারে সৃষ্টি করছি সুবহানাল্লাহ তাইলে তো আজকের এই গোয়ালা বাজার বাবা আমি আওয়া গাড়ি বাবা বাড়ি বাবা বিবি বাবা বাচ্চা বাবা টাকা সম্পদ যতটা পাইছি খার উসিলা পাইছি মাতকা খার উসিলা পাইছি নবীর উসিলা পাইছি ভদ্রলোকের মুখে দিকানটা বাড়িতে খুব কষ্ট লাগে কই নবীরে উসিলা মানা যাইতো না আমি কই ও ভাই আজকে যে কাবা শরীফ পাইছো এই কাবা খানত তো আমার নবীর উসিলা কুরআন শরীফ পাইছো ওখানে তো নবীর উসিলা আতুন না লাউ আনজালনা হাযাল কুরআন এই আয়াতের অর্থ কিতা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফ রে পাহাড়ের উপরে নাজিল করতে যাইছেন সমুদ্রের উপরে নাজিল করতে যাইছেন কিচ্ছু আল্লাহর কালাম কুরআন রে গছিছে না শেষ পর্যন্ত পরওয়ারদিগারে আলমে আমার নবীর উপরে কুরআন রে নাজিল আমার নবী যদি গোস্তা না তে খে গোস্তা আছিল কুরআন সে গোসবার ক্ষমতা আছিল নি নাই রহমতুল্লিল আলামিনের উসিলা কুরআন পাইছি নবীর উসিলা কাবা পাইছি এমন কি নবীর উসিলা কিবলাও পাইছি জুরে কই সুবহানাল্লাহ
খাসাইসে কুবরার মাঝে আল্লামা সুইতি হিসাবে আনইন নবীজি মদিনা শরীফ যাওয়ার বাদে 16 মাস পর্যন্ত নবী নিজেও নামাজ পড়ছেন। একটু আগে যে মসজিদের কথা কইলাম 16 বছর পরে মুসলমান হকলর আয়ত্তে ফিরিয়ে আইছে বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাস মুখে আমার নবীজিও নামাজ পড়ছেন 16 মাস মদিনার যাওয়ার বাদে। জোহরের নামাজের 2 রাকাত পড়িয়া আরো 2 রাকাতের তাশাহুদ আর মাঝে নবীজি আত্তাহিয়াতুত রইছেন। নবীর মনের ভিতরে আত্তাহি হইছে, হায় রে হায়, আল্লাহ আমারে জন্ম দিলা মক্কাত আর কিবলা বানাইয়া দিলা বাইতুল মুকদ্দাস। যদি আমার বাবা ইব্রাহিমের বানাইল গোর কাবা খান যদি কিবলা হইতো তে আমি নবীর লাগি ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেননি বা সাবক মাতকা জানেননি? অন্য খে কিতা লইয়া বইছি না বইছি দুনিয়ার খেল জানুক না, আল্লাহ জানেননি না জানেন না? জানেননি? জানেন। এর দায় বন্দার নিয়তর উপরে গুনাহ, নিয়তর উপরে নেকি, নিয়তর উপরে গুনাহ। বন্দায় মুখ দি দেখান হইন ইকানোর লগে হয়তো অতটা মিলে না, কিন্তু অন্তরের লগে দেখান সাক্ষী দেন ওখানে আল্লাহ গছিলেন। সুবহানাল্লাহ। খুব মারাত্মক বিষয়। আল্লাহ রসুলের মনের ভিতরে কথা আইছে। আল্লাহ জিবরাইল রে বাটে এখন 2 রাকাত আদায় হয়ে গেছে, বাকি 2 রাকাত কি আমার হাবিব রে মক্কা মুখে ফিরিয়া পড়িলতা আইস্তনে কিয়ামত পর্যন্ত আমার হাবিবের খাতিরে আমি মক্কারে কিবলা বানাইয়া দিই। এদাই যে গুনতে কই নবী আমরা লাগান তারে জিকে আইছেন তার উসিলায় তার করে উন্দা লখান বদলিছিল লেখুতি বইতল মারতে সময় ওরা হুশ ঠিক করি মারতে জানো বেজারই না জানো। উঠিয়া কয় নবী তা আল্লাহ, আমি কই এই আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইছেন আল্লাহর রাসূল আমার লগে ঘুমাইছেন, একই বিছনাত ঘুমাইছেন। ঘুমতলে উঠিয়া নবীজি হযরতে বিলালে আবশির আজান উনিয়া নবীজি ফজরের নামাজ গিয়া নিজে ইমামতি করিয়া পড়াইছে। সুবহানাল্লাহ। মাত বুঝরানি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় নবী ওযু করছেন না, আনাওজি গিয়া নবী নামাজ পড়াইছে। নবী আনাওজি নামাজ পড়াইলে নামাজ হইব নি? মাত্তা না, সবে ডরাইয়া কইরা না। নবী ঘুমাইলে ওযু যায় না, আর আমি ঘুমালি লাগে না, একটু উঙ্গাইলে খাম বাটি গেছে। ঠিক নি না? ঠিক না? মুল্লার ঘরে মুল্লা কয় হে নবীলা খান ওগুলো জিকাই বলে বইতল নবীলা খান হইবে কিলা? নবী ঘুমাইলেও নবীর ওযু জুড়ে কইতেইব নবীর ওযু যায় না, আর আমি ঘুমালি লাগে না, একটু টেক দিলাইলেও খাম বাটি হইছে। হাসানি না না ও যাতর এখগু বার হইছেন হিগো কয় আহলে হাদিস হইছে। আমি কই দূর আলুয়া, আহলে হাদিস মানুষ হইব কিলা? আহলে হাদিস নবীর কোন উম্মত হইতে পারে না। খালি আহলে হাদিস শব্দের অর্থ উত্তর পয়লা শেষ। যে মানুষে সব হাদিসের অনুসরণ করে তারে কয় আহলে হাদিস। সব হাদিস অনুসরণ করে কোন মানুষ দুনিয়াতে আসেনি? মাত্র না আসেনি? নাই, চ্যালেঞ্জ করবো নাই। নবীর উম্মতের মাঝে সব হাদিস মানিয়া চলা কোন উম্মতের লাগি সম্ভব না। এখানে এক হাদিস হইল আল্লাহ রসুলে বিয়া করছেন 11 খান, এখন আমার লাগে কয় খান? মাতো ওগুলো দরিয়া জিকাই তুই যদি আহলে হাদিস তেন বিয়ে করছেন 11 খান বিয়া, তুই করতে কখান করতে? আমরা লাগে কয় খান যাই মাতই না দেখো হামলাই 4 খান এক খানু বালা জুইতে খালু রাস্তায় মাতা না 4 খান মারে টেকার পয়সা বাড়িয়ে করে সবটা যদি চাইরেছেন না ঠিক থাকে, এর বাদেও বডি ঠিক নি দেখো। যদি শরীরে শক্তি থাকে 4 বেটি একলগে রাখতা তে 4 খান, আর নাইলে কুটলা খাইয়া যান যাইবা শেষ 4 খান দেখো না তাই 4 খান করলি তুই মাত বুঝরানি। আল্লাহ রসুলে করছেন কয় খান? 11 জুড়ে কইতে কয় খান? তে তো নবী আমরা আল্লাহ খান তো আল্লাহ রসুলের শরীরের মাঝে জান্নাতি 100 জন যুবকের শক্তি আল্লাহ দান না, আরো জুড়ে কইতে সুবহানাল্লাহ 100 জন কইছে আল্লাহ খতম পুরানিত লাগ গেলেন। আমার ভাই হল নবীজির শরীরের শক্তি কতজন মানুষের সমান আছিল? দুনিয়ায় নি জান্নাতি জুড়ে কইতেইব কোন জায়গায়?
জান্নাতি 100 জন মানুষের শরীরের শক্তি আমার নবীজির দেহতে। মক্কাতে এক বেটা আছিল, তার নাম রুকানা। নাম কিদা? সবে কক্কা তার নাম কিদা? রুকানা ফয়েলান। সারা মক্কার মানুষে তার নাম উনলে ডরাইতো। কারণ কিতা জানেননি? ওলা শক্তিশালী আছিল। হে কোনো সময় কাড়া হইয়া কইতো আমার ফাও উতইলাম, দেখি তোমরা মক্কার 100 গু মানুষে টানিয়া আমার ফাওরে হরা হোসেন দেখি। 100 জন মানুষেও টানিয়া তার টেঙ্গো রাইতে পারতো না। ওলা শক্তিশালী মানুষ মা তুজরানি। কিন্তু দুর্ভাগ্য মানুষটা আছিল কাফির। মানুষটা কিতা আছিল? কাফির। আল্লাহ রসুল সম্পর্কে বহুতটা উনছে, কিন্তু কোনোদিন নবীর লোকে দেখো হইছে। একদিন রাস্তার দেখো হয়ে গেছে। আল্লাহ রসুলের সাহাবি হল ইয়া নবীজি এইটা রাস্তার দেখো হয়ে গেছে। নবীজির সাহাবি হলে কইন ইয়া রাসূলুল্লাহ রুকানা ফয়লো আনার। আল্লাহ রসুলে ফরমাইন অসুবিধা নাই, আওক। যদি আমি নবীরে কিচ্ছু জিকাই, সুন্দরে জিকাইলে সুন্দর জবাব পাইব, আর যদি উস্তামি করে তাইলে তো উস্তামির জবাব পাইব। নবীজির সাহাবি হলে মনে মনে চিন্তা দিয়া, আল্লাহ এই মানুষটা তো খুব বড় এক শক্তিশালী মানুষ। আইয়া আল্লাহ রসুলের লোকে মুখামুখি হয়েছে। তুমি কি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আল্লাহ রসুলে কইন না, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি মোহাম্মদুর রসুল্লাহ। জুড়ে কইন না সুবহানাল্লাহ। বহুত বড় কথা। নবী তো অবশ্যই তার বাবার নাম ধরিয়া কইতে পারতা, কিন্তু ইগুর সামনে, ই কাফিরের সামনে নবী পরিচয় দিয়েছেন যে আমি খালি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, বরং আমি আল্লাহর রসুল। তুমি আমরা বাপ দাদার ধর্ম চুন খালি লাগাইছ। আল্লাহ রসুলে ফরমাইন আমি কেউ ধর্ম চুন খালি লাগাইছি না, বরং আমি এমন এক ধর্ম লইয়া আগমন হয়েছে আমার, যে ধর্মত মানুষে মাথা ঢুকাই দিলে এই মানুষটা জান্নাতে যাইব। কি দুঃখের বিষয়, আমি গত হরুদিন রাইত একটা মানুষের ওয়াজ উনিয়া আমার ঘৃণা আইছে। সব ভাইয়াইন তো ওখানটা প্রচার করবা, ইন্টারনেট যারা চালা ওখানটা মনে করি প্রচার করি। ও আমরা দেশে মোল্লাইয়া গতবার গোয়ালা বাজার এক মাইল লাগাইয়া গেছিল, তার কপাল বালা গেছে কি যদি ভাই তো গোয়ালা বাজারের মুসলমান, এতে তানরে বড় বার করিয়ে দিল। বেয়াদব। ও বেয়াদবে আইয়ান অন্য খানো ওয়াজ করছে, কোন দিন খানো কালকে মোবাইলে একজন দেখাইছে। আল্লাহ রসুলোর একাধিক হাদিস অন্য বড় বড় আলিমগল আছেন, গোয়ালা বাজারের হুজুরগল আছেন, জিকেন জানো নবীজি ফরমাইছেন যে জীবনে পড়ি লাইব লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মানুষ একবার পড়ি লাইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষ জান্নাতি হইব। জুরে কই সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মানুষের যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ি লাই, এই মানুষ যদি গুনার কারণে কোনোদিন যদি দুজখে যায় গিও, তে ও ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাতে ফিরে যান। এই হাদিসটা তাকরার হাদিস সহ সিয়াসিত্তার কিতাব কম হইল 500 বার এই হাদিসটা আইছে। জুরে কই সুবহানাল্লাহ। এটা হাইতর উঠিয়া কইছে এটা হাদিস বুঝিল জাল হাদিস। এগুর নাম আমির হামজা, কুষ্টিয়াত মারি। হ্যাঁ যুবক ভাইয়াইন অন মনে রাখিও, ইজ্ঞে দেখেন কইছে ইজ্ঞে সরাসরি নবীর হাদিস না উল্টাইছে। নবীর হাদিসে দেখে মানে না, খোদার কসম ইগুর ফতোয়া হইল ইগু কাফির হইছে। ই কি তো হইছে? কাফির হইছে। আমার ব্যক্তিগত কোনো হিংসা তার লগে না, তারে আমি জীবনে দেখছিও না, তারে আমি চিনিও না। হে আমার 1 টাকা খাইছেও না, আমার জমিনও নিছে না। কিন্তু হে আমার দুশ্মন কেন হইছে জানেননি? সরাসরি নবীর উপরে তহমত তুলিছে। নাউজুবিল্লাহ কোকা। আরো জোরে কই নাউজুবিল্লাহ। এ বেয়াদবে আরেক কথা কইছে ও কেসেটর মাঝে ভাইবা একটা আপনারা উঠিয়া কইছে আল্লাহ যারে দুজখ দিলাইব আর কোনোদিন ব্যস্ত আনতো না, আর যারে জান্নাতও দিলাইব আর কোনোদিন যারে জান্নাতও দিলাইব এর চিরস্থায়ী দিলাইব, আর যারে দুজখ দিলাইব তারেও চিরস্থায়ী দিলাইব। নাউজুবিল্লাহ। এই কথা কত মারাত্মক কথা। আল্লাহ কাফির ওগুলোর বেলায় কইছেন যারা দুজকি হয়ে যাইব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ চিরস্থায়ীভাবে কাফির ওগুলো যাব দুজকি জাহান্নামী। কিন্তু যেটা মানুষ ইমানের আলোতে গুনার কারণে জাহান্নামে যাইব কি, এক সময় ইটা মানুষে আমার নবীজির উসিলায় শাফাত করি করি এক সময় সব জান্নাতি সব ইমানদার ওগুলোরে আমার নবীর খাতিরে আল্লাহ জান্নাতে পৌঁছে।
জুড়ে কই সুবহানাল্লাহ। ও গবিছে ও ডাকাইতে কয়েকদিন আগে ওয়াজ করছিল কুরআন হাদিসের মধ্যে আমি নবীকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে এমন কুরআন হাদিস আমি পাই নাই। হে বুঝিল ভার্সিটির মাল বুঝিল মালর করে মাল তোরে পাইলে পাল্লা করি দুলাই দিবার দরকার। এই ধরনের খবিস ইগুন্তর কারণে আজকে বহুত মানুষ বেঈমান হয়ে যাবে ভাই। ও ভাই আজকে আল্লাহর শুকরিয়া আদায় করো এই জমিনে ফুলতলি চাপ দেওয়া আল্লাহ আমরা এক সঠিক সিলসিলা রশি ধরা সুযোগ করিয়েছি। আর তুলিয়া কো ঠিক নিলা ঠিক না আর নাইলে এই কঠিন অবস্থার মাঝে কোনবাই যাইতে আসিল খুব। আজকে এক ভদ্রলোকের ওয়াজ শুনলাম মোবাইল ফাইন মাশাআল্লাহ আমার নবীরে নুরুর কইছেন নুরুর কইয়া একেবারে মিলাদুলাদ পড়ছেন। আর বর্তমানে তাই নূরও মানইন না মিলাদও মানইন না আর আল্লাহ তান্ডে ওলা আজাব দিরা দুনিয়াতে। আমি মনে মনে খুব দুঃখিত হইলাম আর কইলাম হায় রে কিতার লাগি রে ভূতি দুনিয়ার লুব পড়িয়া ইতেড়া হইতে আর আজকে জিল্লতি খান খাটিতে কি দরকার আছে। আমার ভাই হল বন্ধু হল আমার নবী যে ডাক দিয়া কইল রুকানা তুই আমারে চিনস না আমি খে আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকানা কয় আমি যদিও তোমারে কোনোদিন দেখছি না কিন্তু তোমার নাম কেউ কিছু কইলেন না দয়া করি মাতুই না জানো কেউর কোনো জাতর প্রশ্ন বা কিছু জিকাইবার হইলে সরাসরি জিকাইবা দয়া করি কোনো জাতর ফিসে গিয়া করে গিয়া মাতুই না জানো যা জিকাইবা সরাসরি জিকাই। আলহামদুলিল্লাহ এরা নাই ঠিক কই এই না মানুষের আমি কোনো জো করি না সত্যি কথা জানো হয়তো আমার কোনো বাইরের ভিতরে কোনো প্রশ্ন আইতে পারে তৌফিক যদি দে আল্লাহ আমার যদি আকলে জ্ঞানে দেন আমি জবাব দিব ইনশাআল্লাহ। আর না দিতে পারলে আমি আমার কোনো উস্তাদ রানিয়া দিব অসুবিধা নাই তো সাহেব না কোনো অসুবিধা আছে। আমরা যেখানাইন মাতি বিশেষ করে আমি আব্দুল আহাদ যেখানাইন মাতিয়ার আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার ইকনাইন আজকে গোয়ালা বাজার বইয়া মাতিয়ার দরকার একেবারে আমার যদি জেলর সামনে গিয়া যদি মাথা লাগে ওখানে মাথা আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার ইনো ব্যক্তিগত কোনো মানুষের লগে আমার দুশ্মনী নাই কিন্তু আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান যে গো আমার আল্লাহ আল্লাহ রাসূলের দুশ্মনী গো আমার বাপ হইলো আমার দুশ্মন ঠিক না ঠিক না। আর যদি এগো মুসিবতটাও যদি হই যায় আমার নবীর মুহাব্বতের ভিতরে থাকে খোদার কসম দিয়া কই আর মুসিবতটাও ঘুরে আমার খান্দলিয়া আমি ঘুরাই আমার লাগি তার ইজ্জত দিব কারণ কিতা লেহে আমার নবীর প্রেমিক জুরে কই সুবহানাল্লাহ কোনো আপত্তি নাই। ওবাদি দেরা মাতিরা কো কামাত বন্ধ করতে আল্লাহ রাসূলে ফরমায় নাই রুকানা আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বুঝিল নতুন ধর্মের দাওয়াত দি আল্লাহ রাসূলে ফরমায় নতুন ধর্মের দাওয়াত দিয়ান না বরং আমারে আল্লাহ নতুন ধর্ম দিয়া ইসলাম ধর্ম দিয়া দুনিয়াতে পাঠাইছে জুরে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য বিষয় ও জমিনের মাঝে অত জাতর বন্ডামি বার হইছে যে তা বন্ড হলোর লগে আজকে মানুষ ইমান হারাইয়া দুনিয়াইতনে যাইবার সুযোগ আইছে। বন্ডামির একেবারে চূড়ান্ত সীমাতকে মানুষ পৌঁছি যার আজকে দেওয়ানবাগির একবার দেওয়ানবাগির ফিরোর এক মুরিদর সাক্ষাৎ লইছে কোনটি বিয়া আমি আশ্চর্য হয়ে গেছি জিকার যে তোমার দানোর ফির সাহ কেমন ফির সাহ উঠিয়া কর আল্লাহর বাদে আল্লাহর জমিনে যত নবী রাসূল সাহাবী পাঠাইছেন সবচেয়ে বেশি মর্যাদা আমার ফির আল্লাহ। আচ্ছা খুব কাছে নিগুর ইমান কতটুকু রয়েছে রয়েছে তো খালি আমার নবী না এখন যত নবী রাসূল পাঠাইছেন সাহাবী পাঠাইছেন সব তো বেশি আল্লাহ আমার পীর সাহেব দেওয়ান বাগিরে মর্যাদা ও গুরে মাইছে ফির মান মাতই না ও গুরে ফির মানের বাসা বকল যাই থাকুন বাইদি আল্লাহ রাসূলে ফরমায় না রুকানা তোমার উদ্দেশ্য কিতা তুমি কিতার লাগি আমার এই কাম জিকাও কারণ কিতা উঠিয়া কর তোমারে আমি নিষেধ দিয়ার তুমি আইছো না আর এই জমিনে ইসলামের দাওয়াত দিতে পারতে না জুরে হইতো না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলে ফরমায় আমি তো তোমার হুকুমে দিনের দাওয়াত দিয়ার না আমি আমার আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দিই। সুতরাং তুমি রুকানা আমারে নিষেধ দিয়া কোনো লাভ নাই
বরং তোমারে আমি দাওয়াত দিয়ার তুমি হক হক ধর্মের মাঝে ঢুকো একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ রুকানা আমি তোমারে কইয়ার যদি এই কলিমা পড়ি লইতে পারো তুমি বিশ্বাস রাখিও তুমি এই পার্থিব জীবন তনে যাওয়ার বাদে তোমার লাগি আল্লাহ পরকালে নাজাতের ব্যবস্থা করিয়ে রাখো রুকানা উঠিয়া কয় আপনার এই ধর্ম যে সত্য ইকানোর গ্যারান্টি কিতা আল্লাহ রসুলে ফরমাইন আমার কাছে প্রমাণ আছে এই ধর্ম সত্য তোমার কাছে সন্দেহ কারণ কিতা মাথান বুঝছই না তোমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে এই ধর্ম সত্য তোমার কাছে সন্দেহ কারণ কিতা রুকানা উঠিয়া কয় আমার কাছে সন্দেহ একটাই কারণ আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ধর্ম গ্রহণ করিয়া আইছেন আমরা আজ পর্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমরা এই ধর্ম চলিয়ার সুতরাং তুমি যে নতুন ধর্ম লিয়া আইছো তোমার এই ধর্মটা যে সঠিক এগুর কোনো প্রমাণ আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ আমারে রসুল বলিয়া পাঠাইছেন আমার উপরে কুরআন নাজিল করছে একটাও হইল বড় প্রমাণ তখন রুকানায় সুর বদলাইলিছে উঠিয়া কইছে হি প্রমাণ ছাড়া আমি যাইয়ার তোমার লোকে সরাসরি মোকাবেলা করতাম তুমি প্রমাণ নিবাই আল্লাহ রসুলে ফরমাইন কি জাত মোকাবেলা বলে তোমার লগে আমি কুস্তি খেলাইম যদি আমি তোমারে আড়াই লিতাম পারি তাইলে তুমি স্বীকার করবা যে তোমার ধর্ম একটা বাতিল মাত বুঝেন জানো সব মানুষ যখন আখলে বেড়া লাগি যায় তখন শক্তিত লাগে ঠিক না ঠিক না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 40টা কাফির আইয়া বেরছে কইনা আপনার লগে আমরার বহস হইব বহস লে কিতার বহস লে আল্লাহ একজন আপনি সঠিক দাওয়াত দিরা আমরা কইয়ার আল্লাহ একজন নাই আল্লাহ বহুত আছেন আর আমরা যে ধর্মত আছি একটা সঠিক আল্লাহর ওলি উঠিয়া কই নিলা হইতো নাই তোমরা একদিন বই যাও কিতাব কিতাব দিয়া তোমরা প্রমাণ লিয়া যেদিন দিলাইতে পারবা তোমরা বুঝাইতে পারো তোমরা ধর্ম ঠিক আমি তোমরা ধর্ম মানিলিম আর যদি বুঝাইতে পারো না তে তোমরা আমার কাছে কলমা পড়িয়া মুসলমান তারা উঠিয়া কইলে হইতো নাই আমরা বইলে না হইলে ওই দেশের মানুষ লিয়া বইতাম আল্লাহর ওলি এখন ঠিক আছে বউ দাওয়াত দিছে 70,000 মানুষ জমা হইছে কত হাজার জুড়ে কত হাজার 70,000 মানুষ দল হইছে ময়দানো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার দিয়ে একলা আর ইবাদি 40টা বড় বড় কাফির শিক্ষিত কাফির মাতুজরানি তারা যখন বছর মোকাবেলা যাইবে এর আগে তারা পরামর্শ করছে খাজা মঈনুদ্দিনের লগে দালিলিক বিষয় লিয়া আমরা কোনো সময় পারতাম না দলিল দিয়া বেটায় ধর্ম সঠিক করে লইব এক কাম করতাম পারি যখন উপস্থিত আমরা বই দিমু বয়ার বাদে তুমি এখান জিকাইবা আমি এখান জিকাইব হেইন এখান জিকাইবা 40 জনে 40 বা এতনে 40টা প্রশ্ন একলগে করবো ওখান তাইন 60টার জবাব দিতা 60টার দিতা না বেড়া লাগি দিবা আর মানুষ কইবা তান ধর্ম বাতিল কৌশল বুঝছেন নি মাতো না কৌশল বুঝছেন নি আল্লাহর ওলি হল দূর তনে কিচ্ছু বুঝতে পারেননি মাত্তা না পারেননি আল্লাহর ওলি হল দূর দেখার চক্ষু আসলা দিছেনি বড় হযরতে ফুলতলি সাহেব কিবলা ভারতের গত সপ্তাহ গিয়া আমি এক পাহাড়ের খবর পাই আইলাম আল্লাহ তৌফিক দিলে আমি 16 তারিখ যাইরাম চেষ্টা করবো পাহাড় গিয়া উঠতাম না তানপুর আমি মাহফিল করিয়াছি কিন্তু পাহাড়টাত গভীর যাইতো আমি উঠছি না এই পাহাড়ের ভিতরে এখন একটা গর্ত আছে যে গর্তর মাঝে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা চিল্লা দিছিলা সুবহানাল্লাহ আল্লাহর ওলি চিল্লা দেওয়ার সময় দুইটা বাঘ আইয়া তান গাতর মুখ আল্লাহ বইত একদিন আল্লাহর ওলি বাড়িয়ে জিজ্ঞাসা বা তুমি তাই নিন কিতার লাগে বাঘে মারতে পারেনি ওলি আল্লাহর লোকে মারতা নাই দেখুন আমার আল্লাহ খান বেটা হইলে তো বিলাইও মারতো না রে ওই তো ওলি আল্লাহর লোকে তো বাঘে সিংহ পশু পাখিয়ে মাতেন না মাথে না মাথেনি মাথে আল্লাহর ওলি জিজ্ঞাসা তোমরা কিতার লাগি তারা উঠিয়া কয় সাব এই জঙ্গলের ভিতরে আপনি এক গর্তর মাঝে আল্লাহর জিকির কররা হয়তো জঙ্গলের অন্য পশু পাখি হল আপনারে দেখতো নাই বা আপনারে চিনতো নাই যে কারণে আইয়া তারা হয়তো ইন মারামারি চিল্লি করবো ও আপনার এই গাতর মুখে আমরা দুইজন বইছি এক জুইতে আমরা দেখার বাদে এমনি চাচাইনি গাল্লা ছাড়িয়া আপনার নিরাপত্তার লাগি হয়েছে এত কঠিন শীত পৌষ মাঘ মাইয়া শীতর দিন আল্লাহর ওলিয়ে গাতর মাঝে বইয়া আল্লাহর জিকির কররা
আত্মা বরাফ হয়ে যায় ঠান্ডায়, হঠাৎ করে দেখা যায় যে বহুত লাকড়ি গাতর মুখ, শুকনা লাকড়ি। আল্লাহর অলি বাড়িয়া দেখুন জঙ্গলের বাড়িয়া বানর হল যেন আছে, বিভিন্ন গাছ টনে গিয়া ফালাইয়া বান্দর হলে তারা বিভিন্ন গাছের শুকনা ডাল হল ভাঙ্গিয়া নিয়ে গাত। আল্লাহর অলি অন্যর মাঝে আগুন ধরাইয়া এর বাদে আত্মা ওরে গরম করেছু। ওলি আল্লাহ কোন জাত কিছু টের মিলেনি সাব মাতকা মিলেনি। খাজা মঈনুদ্দিন সাহেব তান বার্তনে বুঝি লাইছনি কিন্তু তোর ভিতরের খেলা কুইন্ডে এগুনতে তো আমার নষ্ট করলি। তারা যাওয়ার আগেও তারা রেডি হয়ে গেছে, যেমনি আইয়া বইবা 70,000 মানুষের সামনে আনকমন প্রশ্ন শুরু করবো। 40 জনের দিয়ে মানুষের মাথায় জবাব কয়জনের দিতা মাথই না, বেড়া লাগছে না? আল্লাহর অলি যেমনি দেখছেন তার মনেরই অবস্থা, গিয়া হামাইয়া হইলাবা তুমি তাই তো আমার তোমার তানোর ধর্ম সত্য খান প্রমাণ করতে করি প্রশ্ন করতে, আর আমি তোমার তানরে আমার ধর্ম সত্য খান প্রমাণ করতাম। বলে জিও বলে তো এক কাম করো, তুমি তাই আমার কাছে দলিলের প্রশ্ন না জিকাইয়া আর আমি তোমার তানোর কাছে প্রমাণ না জিকাইয়া ডাইরেক্ট এক প্রমাণ আমরা করি লইতে হয়েছে। ডাইরেক্ট প্রমাণ কিটা? ডাইরেক্ট প্রমাণ হইল ওই যে একটা বিশাল গাছ দেখরাইনি, ও গাছগুর খান্দাত গিয়া তুমি তাই পয়লা কইবাই তোমার তানোর ধর্ম সত্য, ও তোমার তানোর ধর্মর জিকির ও গাছে করা শুরু করিত। আর যদি তুমি তাই ব্যর্থ হয়ে যাও তে আমি যাইমু, আমি গিয়া কইমু যে গাছ আমি যে আল্লাহর গুলামি করি ও আল্লাহর জিকির শুরু কর, যদি শুরু করি দে তে তুমি তাই মানবাইনি। তারা মনে মনে চিন্তা পড়ি গেছে, কই রে ভিতরে ভিতরে কোন হাল লইয়া ইসলাম আর বেটা লাগাইছে কোন হাল মাত বুঝছেন না? মানুষের মনের মাঝে কত ডাক্তার বুদ্ধি উঠেছে। বেটা ডাক্তারে গেছিল, ডাক্তারে কইছে অত প্রেশার বিষয় কিতা গরু গুস্ত খাওনি? বলে জি গরু গুস্ত আমার খুব শখ। বলে তো কাম করি গরু গুস্ত বাদ দিলাই? বলে জি না স্যার পারতাম না। বলে না তো তুই আতুড়ি খাইলি? বলে তুই আতুড়ি না খাইয়া ইটলা কয় পিস খাইতাম পার? বলে 3 পিস খাইলি আর বেশি খাই গেলে। বেটা গেছে বাজারও গিয়া গুস্ত আনছে 3 কেজি দি 3 পিস। বাদর দিন হয়ে গেছে সে একটা প্রেশার বাড়িয়া ডাক্তারও লিয়া গেছে, ডাক্তারে মাফিয়া কয়ে বেটা প্রেশার অতটা কি? বেটিয়া কয়ে স্যার জিকা কি দাল্লাই গুস্ত খাইছিলানি? কয় জি হয়। বলে কেমন খাইছে? বলে আপনার কয়জন 3 পিস খাইতাম। বেটিয়া কয়ে স্যার এমন 3 পিস আনছে মনে হয় 3 কেজির 3 পিস। বেটা কয় স্যার আপনি কই যাচ্ছেন 3 পিস সাইজ তো আর কইয়া দিছেন। মানুষ কত জাতর বিতালি মানুষ তো কয় সাইজ কইয়া দিছেন নি ছোটই না বড়, আপনি কইছেন 3 পিস হইলে বউ আমি 3 পিস মারছি 3 কেজি খাইতো নি 3 পিস। আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইলে বেটাই তোমরা ধর্ম সঠিক না আমার ধর্ম সঠিক, তোমরা কিতাবি দলিল না চাইয়া আমিও কিতাবি দলিল তোমরা রে না দিয়া আমি চাইয়ার সরাসরি প্রমাণ হয়ে যেত। 70,000 মানুষ বিধর্মী মানুষ, এই অবস্থান দেখি আল্লাহর ওলির সামনে অবাক হয়ে গেল। 40টা মানুষ, 40টা বড় বড় পণ্ডিত একটা আর একটার মুখে দিয়া ছায়ার কইরে বাইন কিতা করা যাইত। হঠাৎ করে একজনের জবাব দিল হয় অসুবিধা নাই, আমরা দ্বারা তো এই কাম সম্ভব হইত নাই। খাজা মঈনুদ্দিনের ধর্ম যদি সঠিক হইয়া থাকে তাইলে আমরা বিশ্বাস করি তান দ্বারা হয়তো এই কাম সম্ভব হইব। ঠিক আছে খাজা মঈনুদ্দিন চিশতি যাও, আমরা এখানে ব্যর্থ হয়ে গেছি, তুমি এখন তোমার ধর্মের পরিচয়টা দেখাইতে হইব। আল্লাহর ওলি কই নিলে হইতো না, সারা 70,000 মানুষের সামনে তোমরার মুখে কইতে হইব যে তোমরার ধর্ম ব্যাপারে তোমরা ব্যর্থতা স্বীকার করছো। মাত বুঝাইতাম পারছি সব? তোমরা 70,000 মানুষের কইতে হইব যে তোমরা রে আমি যে প্রশ্নটা রাখছি ইকটার ব্যাপারে তোমরা ব্যর্থ স্বীকার হয়ে গেছো। তারা উঠিয়া কয় যে আমরা স্বীকার করি। আর 70,000 মানুষের সামনে তারার মুখে উঠিয়া কয় ভাইয়েন ই খাজা মঈনুদ্দিন চিশতিয়া যে কথা কইছেন আচ্ছা হোসাইন বা জীবনে কোনোদিন গাছে মাথেনি? ই 70,000 উঠিয়া কইরা জি না। লেতে আমরা মাথাইতাম পারবো না? বলে জি না। লেতে চিন্তা করিও না, তাইনও মাথাইতে পারতাম না।
মাত বুঝছেন না তাই না মাতাইতে পারতেন না 70,000 কাফিরের মাঝে 2-1 গুর বাপ একটু আছিল খাজা মঈনুদ্দিন চিশতির বাদী হিজ্ঞে মানে জিফরাত কামড় মারিচার হয়ে রে কোন 12টা বাজাই গেছে তাই না আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইল রে এ বিধর্মী সকল তোমরা কি তা চাও আমি কি যাইতাম আমি কি প্রমাণ দিলাইতাম চাইনি তারা স্বতঃস্ফূর্তভাবে উঠিয়া কইজিও আমরা ব্যর্থতা স্বীকার করি লাইছি আপনি আপনার প্রমাণ দিলাইলে ওই যাইব আল্লাহর ওলি উঠিয়া কইন তাইলে তোমরা আমার লগে একটা শর্ত করো যদি আমি তোমরার এই প্রমাণ দিলাইতাম পারি গাছের প্রত্যেকটা শাখা প্রশাখায় আমি আল্লাহ আমার আল্লাহর নামের জিকির দিয়া যদি প্রমাণ দিলাই তোমরা কি আমার ধর্মের মাঝে মাথা ঢুকাইবা তারা কইজি না ই কান সম্ভব না বরং ওখান আপনি খোকা যে আপনি যদি দেখাইতে পারেন না প্রমাণ দিতে পারেন না তে আইস্তনে আপনি আর কলমার দাওয়াত দিতে ও আবু জেলের কারবারি গুলো মাতই না আবু জেল কইছিল না নি আইস্তনে যদি কলমা পড়ালি লইতে পারো আত্মর দি তাইলে আর আইস্তনে আর তোমার বিরোধিতা করতাম না যদি পারো না তাইলে তোমার কলমার দাওয়াত দেওয়া বন্ধ হইল আল্লাহ রসুল্লাহ কই নকান খোঁজ না কেন যে তুই এ কলমা পড়ি লাইবে ভাত্তর দি পড়াইলে উঠিয়া কয় না ই কেন মামলা তো বললে ই কেন মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আবু জাহলের মতো কাফিরে যেমন ব্যবহার করছিল এই মালাউ নকলে আল্লাহ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির লগে সেম ব্যবহার শুরু করলো আল্লাহর ওলি ডাক দিয়া কয় এরে পেদি লগল তোমরা একটু অপেক্ষা করো ঠিক আছে তোমরা আমার ধর্মের মধ্যে ঢুকিও না তোমরা আমি জোর করতাম না তবে আমি প্রমাণ দিতাম পারবো ইনশাআল্লাহ একটু অপেক্ষা করো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাছের খান্দার যাইন আল্লাহর ওলি গাছরে উদ্দেশ্য করিয়া কইন গাছ রে ও গাছ তুমি যে মাবুদের ক্ষমতায় জমিনের মাঝে উঠছো যে মালিক মৌলা তোমার এই জমিনের মাঝে দিছেন তোমার মাঝে ফল ধরার শক্তি দিছেন পাতা দেওয়ার শক্তি দিছেন আমি ও মালিকের গুলাম আমি খাজা মঈনুদ্দিন চিশতিয়া কইয়ার রে গাছ তুমি কি আমার আল্লাহর নামের জিকির দিয়া এই বেদিন বেঈমান হকলরে আমার আল্লাহর পরিচয় খান দেখাই দিতে পারবাই নি যেমনে খালি আল্লাহর ওলি এই কথা জবান তলে বার করিয়া গাছ রে উনাইছেন রে ভাই সাথে সাথে গাছের লক্ষ লক্ষ পাতা একসাথে আল্লাহর নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেই মুহূর্তে খালি এই কথা গান আল্লাহর ওলির মুখে বার হইছে সাথে সাথে গাছের প্রত্যেকটা লক্ষ লক্ষ পাতায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরম্ভ করছে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শুনিয়া 70,000 বেঈমান মানুষ সাথে সাথে কলমা পড়িয়া মুসলমান হই যায় যে গুনতে লইয়া গেছলা খাজা মঈনুদ্দিনের ধর্ম বাতিল করতা হতার খোভালো খালি মারে আর কই রে কি ভুল করলাম রে এক লগে 70,000 কই দুরিয়া করি না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রুকানার লগে মাতা আরম্ভ করছেন সাহাবী হলে মনে মনে ডরাই মনে আছে না ফাউরিলছেন ফাউরিলছেন রুকানার লগে নবীজি মাতিরা আর সাহাবী হলে মনে মনে ডরাইরা কইরা ইয়া আল্লাহ কোনখান আজকে গটু মাতুজরানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনে রুকানা তুমি কিতাব বুঝতে যাও কিতাব আনতেছ রুকানা উঠিয়া কয় শক্তি দি প্রমাণ করিলাই যদি তুমি আমার কুস্তি দিয়া ফেলাইতে পারো তাইলে তোমার ধর্ম সঠিক আর যদি আমি তোমারে ফেলাইতাম বাড়িতে আইস্তনে কলিমার দাওয়াত দেওয়া বন্ধ আল্লাহ রসুলে মানি লাইছেন সুবহানাল্লাহ মাত উজরানি বাসা নবীজি মানি লাইছেন সাহাবী হলে জিফরাত কাল মারিছে মনে মনে আফসোস করে আর কই যায় হায় রে হায় রুকানার লগে আল্লাহ রসুলে পারবানি কিন্তু সাহাবা একরাম আজমাইন হলের একটা আত্মবিশ্বাস আছিল যে আল্লাহ রসুল তো আর আমরার মতো নাই আল্লাহ রসুল এক পর্যায়ে রুকানার এখন ঠিক আছে
রুকানা তুমি রেডি হও, আমি নবী রেডি আছি। কুস্তি আরম্ভ হইব। রুকানায় উঠি আমার নবীরে কয়, মোহাম্মদ তোমার দয়া হাত দিয়ে আমার খান্দর মাঝে ধরিয়া তুমি যা শক্তি প্রয়োগ করবার তুমি করিলাও, দেখো আমার তুমি মাটিত ফালাইতে পারো। মাত উজরা নিসাম। মানুষের জীবনে মানুষের বিভিন্ন তলীয় গৌরব থাকে, তো গৌরব থাকে না? সেউর শক্তির গৌরব, সেউ ইজ্জতের গৌরব আছে না নি? রুকানায় তো মনে মনে নিজরে হিসাব করে যে আমি তো যেসা মেসা মানুষ নাই, 100টা মক্কার মানুষে আমার ফাওরে ওরাইতে পারে না, আমার শক্তি একলা মোহাম্মদে কি থাকো। কিন্তু নবীরে চিন্তা তো ভুল করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের কালে নবীর সাহাবী হলে, অসংখ্য সাহাবী হলে একটা পাথরের মাঝে আঘাত করিয়া পাথরে ফাররানা বাংতা, পাথরে ফাররানা হরাইয়া খন্দক কুত্তা। একসময় ইয়া দয়াল নবীজির খিদমতে হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা পাথর পড়ে গেছে খন্দকের মাঝে, আমরা হারিয়ান না হরাইতে। হযরতে জাবেরে ফরমায়, এই সময় নবীজির পেটের মাঝে একটা দানা পানি কিচ্ছু নাই, মদিনার রাস্তার পাথর দয়াল নবীজি কাপড়ের মাঝে ফেসাইয়া নবী পেটের বুকে বান্ধিয়া খন্দক কুদ্রা। ও অবস্থায় নবীজি গেছেন, গিয়া আল্লাহ রসুল খন্দকের পাথরের মাঝে আঘাত করছেন। নবীজির আঘাতর সাথে সাথে খন্দকের পাথর টুকরা টুকরো ইয়া আল্লাহ রসুল্লাহকে খন্দক কুদা পরিষ্কার হয়েছে। ওই সময় একটা বিজলি মারছে, চমকাইছে। আল্লাহ রসুল্লাহ খুশখবরি দেয়, না সাহাবি এখন চিন্তা করিও না, আল্লাহ খুব কম দিনের ভিতরে ইসলাম রে সিরিয়া পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিলেন। জুড়ে কই না সুবহানাল্লাহ। এটা আমরা মাঝে কিছু ভাই আনতে নবীর গাইব মানুন না, ও তাড়ু আনতরে বুঝাইন জানো বলে আমরা ও কথা কই, আল্লাহ নবীরে যেখান জানাইতা চাইন দুনিয়ার কোনো শক্তি একটাইতে পারবেন মাতো কাবার বলি। আল্লাহ রসুল রে আল্লাহ যেখান জানাই নি, কেন আমরা জানাইতাম নি না? আল্লাহ জানাই যা, আমরা জানাইয়ার নি এমন নগরের আমরা মনে মুখ দি বাড়াইয়ার জি না গো ভাই। আল্লাহ রসুল রে আল্লাহ যেখান গাইবর খবর দেন, ইকান নবী জানতে পারেননি না পারেন না? মাতো কাবারেননি না পারেন না? যদি এই আকীদা এই বিশ্বাস যদি থাকে না, ই তো নবীরে তো জানাইতাম না। বিয়ন শব্দের অর্থ হইল গাইবর খবর দেনে ওয়ালা। নবী শব্দের অর্থ হইল যেন গাইবর খবর দেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা মাঝে কিছু আলুয়া দালুয়া আছেন, ইতা এখন নবী গাইবর খবর জানেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে না জানলে আর জানতাকে? আল্লাহ যদি নবীরে জানাইন তো নবী জানতে পারেন। আল্লাহ নবী নাই, কোন সাধারণ মানুষেরও যদি আল্লাহ জানাইতা চান, কেউ কিচ্ছু করার আছেন? মাতকা কিচ্ছু করার আসেনি নাই। এই জমিনে বহুত অলি আল্লাহর দ্বারা ইলা বহুত গাইবর খবর হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই আপনি আশ্চর্য হইবা, হায়াতুল হাইওয়ান বার করিয়া কিছু পশু পাখি ওগুলোর জীবন কাহিনী পড়লে আল্লামা দমির হিসাবে আনছেন। আল্লাহর জমিনে ইলা কিছু পশু ওগুলো আছে, যেটা পশু ওগুলোর চক্ষুত আল্লাহ ইলা ক্ষমতা দিছে ৬০০০ মাইল পর্যন্ত দূর হই তার চোখ দিয়ে দেখতে পারে। সুবহানাল্লাহ। ২৫০০ মাইল পর্যন্ত একটা হকুনে তার নিজের চোখ দিয়া হে মরা কোন জায়গাতে আছে দেখতে পারে। আশ্চর্য। আল্লাহ এক নিয়ামত এক জিনিসের দিছে নাইছে না? দিছে। অনেকটা ফাঁকিরে যদি ক্ষমতা আল্লাহ দিছে, তাইলে আমার নবীরও ক্ষমতা কতখান আল্লাহ দিছে। মাতই না আমরা দিছিনি? দিছেন খে? দূরে হোক দিছেন খে? আল্লাহ যার ক্ষমতা আইছেন, আমি খাতা নিয়া কমাইতাম বার মতো মাতা না। বহুত চলি আল্লাহ এডভান্স বহুত খবর হইয়া দিন না দিন না দেই। ফুলতলি যাওয়ার গেছে মানুষ আইছেন তাবিজর লাগি, সাহেব এখন কি বাচ্চা কাচ্চা নাই, আল্লাহর লিয়ে তাবিজ লেখিয়া দিয়া হয়েছেন বা যেগুলো আল্লাহ দিব ও তাবিজগু কুলিয়া গুর ভিতরে যে নাম আছে ওখানে রাখিলিও হচ্ছে। আল্লাহর কসম দিয়া কইয়ার ইলা একটা দুইটা না, কয়েকটা ঘটনা হয়েছে। বেটির বাচ্চা বইছে না ওর না, বেটি আইছে আল্লাহর হস্তে বাচ্চা, আল্লাহ বাচ্চা দিতে আল্লাহর অলির গেছে দোয়া লইতো তাবিজ লইতো। তাই তো তাবিজ দিয়া কইতা আসিল যাও দোয়া করবো আল্লাহ দিব এগু মাতই না, বা কইতা আসিল যাও ও আমল করিও আল্লাহ করিও যাও। তাবিজ দিয়া কইন যাও গিয়ে আল্লাহর হাওলা, আল্লাহ যেদিন বাচ্চা বাচ্চা দিবা ও তাবিজ ওগু কুলিয়া ওগুর ভিতরে যে নাম পাইবা ও নাম ওগু বাচ্চার নাম রাখিলে। বিশ্বাস করেননি? এখন ই ফুয়াই গইব না ফুড়ি হইব কি ওই তো নাই মাতই না।
আল্লাহ বেটারে বাচ্চা দিবা কি দিতা না হকানু আমি জানি না, কিন্তু বুলতলি যাবে কইরা বাচ্চা যখন হইব তখন ও কাগজর ভিতরে যে নাম পাইবা হাও নাম রাখিও, এতে বোঝা যায় না নি আল্লাহর অলির জগৎ বাসি গেছে তোমারে আল্লাহ বাচ্চা দিবা আর কিতা দিবা ফুয়া দিবা ইন্না ফুড়ি দিবা হাওখান আল্লাহর অলির জগৎ বাসিছে। গতিকে 11 মাস 12 মাস বাদে যখন বাচ্চা হইছে কাগজ লড়িয়া দেখা যায় ফুয়া ইগুর নাম আহমদ হাসান, হাসাও দেখা যায় আল্লাহ ফুয়া দিছে। এখন যদি ফুড়ি হইতো তো এইগুলো আহমদ হাসান রাখতে পারলাম মাতই না পারলাম নানি আল্লাহ না তাইলে বুঝা গেল না নি যে আল্লাহর অলি ওগুলোর আল্লাহ অ্যাডভান্স বহুতটা দেখার বা খোয়ার সুযোগ দিছ নি না মাতকা দিছ নি দিছ হো নিজামুদ্দিন আউলিয়া দিল্লির জমিন তলে ও সিলেট আইয়া আল্লাহ শাহজালাল কোন মুসিবত পড়বা হেইন হন্তলে অ্যাডভান্স বুঝি লাইছেন বুড়ি বুঝিয়া তার লগরে আর কইলাবা ও কবুতর দুইটার লগে রাখি শাহজালাল সাহেব লগরে মনে মনে খুব রাগ করেন কবুতর দুইটার বার খেনে বলে ওটা রাখি দে সময় আইলে বুঝবেন এই কিন্তু দূর না। আমি যখন দেখি আর না নিজামুদ্দিন আউলিয়া ইকান 6 মাস 3 মাস আগে ইকান দেখিয়া বুঝতেছি সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব ইয়া নৌকাত উঠলা অর্থাৎ নান যায় নমাজে উঠলা, উঠার বাদে রাজা গোবিন্দর মানুষে জমিনের মাঝে বাত পালাইয়া এমন বাটে রাখলো যে আল্লাহর মানুষ আল্লাহর নবীর আল্লাহর হাবিবর আশিক হল, আল্লাহর হাবিবর প্রেমিক হল, দিনের দায়ী হল, আল্লাহর মকবুল বন্ধা হল। জমিনে ভাড়া মারতে হইলে বাতর উপরে ভাড়া মারতে হইব। ইয়া আল্লাহ, মুসলমানের তো বাতর উপরে ভাড়া মারতে পারে না, মুসলমানের বিবেকও বাধা দে। যখন দেখলা যে ভাড়া মারবার জায়গা নাই ওই সময় শাহজালালে উঠিয়া কইসলা আমার কবুতর জোড়া কই রে বউ, আমার ভাই নিজামুদ্দিন আউলিয়ায় বহুত আগে ইকান তান চকুত বাসি গেছিল। ও শাহজালাল এমন এক জায়গার যাইবাই মাটিত পাও রাখবার সুযোগ পাইতা নাই, এই সময় যদি কবুতর একটা ছাড়িয়া দিল তো এই গুনতে বাদ খাইয়া রাস্তা পরিষ্কার করবো তোমার তানোর আটার জাগুই। আমার মাত বুঝরানি বাসা তোমারে আমি যাইতে সময় একটা দিয়া যাই মার মাতিও না একটু আল্লাহ রাখই না আল্লাহ খালে আমার মাত খানা আমি বুঝাইতাম পারিয়া নিশা দয়া করি মাতকে একটু বুঝরানি আপনারা তাইলে নবিয়া খালি গাইব জানেন না বউ তলি আল্লাহ জানেন মাত্তা নাই জানেননি খেয়ে জানাই জানাইন খে আল্লাহ যদি জানাইলেন যে আমি মোল্লার কোনো ক্ষতি আছে নি এই মরি যায় এখানে জ্বলিয়া ই জ্বলিয়া মরি যায় আইছেন আমি ফুরাইন আমি কইয়ার সাবে দোয়া করলিলে আমি কথা ফুরাইম আমি লম্বা টাইম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমরার
হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দাও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু আমরা আবার সবে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহর ওলি আল্লাহ নেক হায়াত দেখা হোক আমিন ওদিন কম সময়ে বহুত জরুরি বহুত জীবন গঠন করার মতো কিছু কথাবার্তা হল সত্যি করে হোকা চাই চাব হল ইতা কথা আমরা জীবনে দরকার নি না দরকার নাই দরকার নি বা চাব হল ওনাই মনে রাখুন জানার আমি আমার বিষয়টার একটু ফুরাই কই আসলাম মনে আসেনি আপনার না বলি গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে রুকানা কুস্তির নিয়ম তো ইলা নাই মনে আছে যাব কুস্তির নিয়ম তো ইলা নাই যে আমি তোমার খান্দে একলা ধরতাম আর তুমি ধরতাম হে তো তার বাটে মাফের হে মনে করে হে জেলা শক্তিশালী আর এই জগত কোনো মানুষের ইলা শক্তি নাই ও অনুভব করিয়া কর যে মোহাম্মদ তুমি তোমার ইচ্ছা মতো আমার গলার ধরিয়া তুমি চেষ্টা করো দেখো আমার এনে ফেলাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন না কুস্তির নিয়ম তো ইলা নাই তুমি আমার খান্দ ধরবা আমি তোমার খান্দ ধরব একসাথে কুস্তি খেলাইম বরং যদি তুমি চাও আমি নবীর উপরে তোমার হাত রাখিয়া তোমার জোর তোমার শক্তিরে তুমি প্রয়োগ করিয়া দেখো আমারে ফেলাইতে পারো জুড়ে কই না সুবহানাল্লাহ রুকানা খুব রাগ হইছে কই কইন কিতা মোহাম্মদ কই কিতা যে আমি বুঝিল পারিনি পারমুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল মনে মনে একটু দুর্বল চিন্তিত হয়ে গেছেন যে হায় রে হায় আল্লাহ রসুল রে নিয়ে আজকে লজ্জা দিলে আমার নবীন কোনো ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহ রসুলের আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস আছিল দয়াল নবী যে ফরমাইন রুকানা তোমার ইচ্ছা মতো তুমি আমার উপরে শক্তি প্রয়োগ করো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রুকানা ফাইলান আমার নবীজির উপরে শক্তি প্রয়োগ করা শুরু করছে একবার শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়ে যায় দুইবার শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়ে যায় তিনবার নিজের ইচ্ছা মতো শক্তি দিয়া ব্যর্থ হয়ে যায় আমার নবীকে ডাক দিয়া কইন রে রুকানা তুই কিতা বুঝলে আমি নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের উপরে তোর শক্তি দিয়া তুই কি ব্যর্থ হয়ে গেছ রুকানা মাথা নিচে দিয়া রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতটারে রুকানার খান্দ রাখিয়া একটা আঙ্গুল মুবারক দিয়ে একটু চাপ দিলে সাথে সাথে রুকানা ফয়লান জমিনের মাঝে ঠাস করিয়া পড়ি যায় জুড়ে হইল সুবহানাল্লাহ এইভাবে যখন তিনবার ব্যর্থ হয়ে যায় তখন আমার নবীজির গেছে শিকার আয় মুহাম্মদ সত্যি তুমি আল্লাহ নবী তোমার গেছে সত্যি নবুয়তির ক্ষমতা আছে সুবহানাল্লাহ আমি কোন কথা তো নেই না ইসলাম মনে আছেন ভুলি গেছেন নবী যে বিয়া করছিল 11 কাল
আমরা লাগে হয়ে খান নবী শরীরে 11 জন মানুষের শক্তি আসিল নি 11 জন নয় বরং জান্নাতি 100 জনের শক্তি আছিল জুড়ে কই সুবহানাল্লাহ জান্নাতি 100 জন মানুষের শক্তি আছিল নবী বিয়া করছেন 11 খান যদি আহলে হাদিস ইয়া তাকতে তুমিও বিয়া করো রে ফুতে 11 খান করতানি করবান কে আহলে হাদিস নবীর উম্মত দাবি করলে এগুলো ঠিক না এনে হেবেটা 11 খান করতে তোর লাগি যাইজও নাই মাতই না 11 খান করা যাইজি আহলে হাদিস এই তো ইলে পয়লা পেশাব করতে হইব উবাইয়া কেন আল্লাহ রসুলের এক হাদিস আছে নবীজি একদিন পেশাব করছেন খাড়া হইয়া মাতই না দেখি নবীজি পেশাব করছেন কিলা খাড়া হইয়া যে গিয়া আল্লাহ হাদিস দাবি করবো হে আইস্তনে খাড়া হইয়া পেশাব শুরু করবো না কি হইব তো নবীজি আনাউজিয়ে প্রায় সময় নামাজ পড়াইছেন যে গো আহলে হাদিস হে নবীর ও হাদিসে মানি আনাউজিয়ে নামাজ পড়া শুরু করো কিমান রইব নি মাতলা ইমান রইব নি জি না ইচ্ছা করিয়া যদি কেউ আনাউজিয়ে নামাজ পড়ায় সাথে সাথে ইমান হয়ে যাব খুব সতর্ক আক্কু আমার বহুত দূর হয়ে যাচ্ছি আমি আমার বিষয়টারে লিয়া মাত শুরু করছিলাম যে খান্তনে ই জাতি তো মূলত মায়ের খাওয়ার জাতি নাই মাতন্যা সাবক মুসলমান জাতি মায়ের খাওয়ার জাতি নি দূরে মাতকা মায়ের খাওয়ার জাতি নি আজকে মায়ের খায় এখানে কিতার লাগি মায়ের খায় একটু আগে সাবে উঠান হইয়া গেছেন মুসলমান হল যে নীতি যে আদর্শের উপরে টিকার থাকার কথা মুসলমান হল যে পথে অনুসরণ করিয়া চলার কথা ই পথ চালিয়া মুসলমান হল আজকে অন্য পথে চলা শুরু করছে যে কারণে আজকে মুসলমান হলের উপরে আজকে নির্যাতন ঠিক নেই না ঠিক না মাতকা ঠিক নেই না ঠিক নাই আজকে 200 কোটির উপরে মুসলমান কিন্তু মুসলমানে মায়ের খার চেসনিয়াত মায়ের খার বসনিয়াত মায়ের খার আর্জগোবিনাত মায়ের খার গুজরাট মায়ের খার ইরাক মায়ের খার ইরান মায়ের খার একেবারে কাশ্মীর মায়ের খার মায়ানমার মায়ের খার সারা দুনিয়ায় মুসলমানে আজকে মায়ের খার অথচ মুসলমান তো মায়ের খাওয়ার জাতি নাই যে সময় মুসলমান সংখ্যা কম আছিল তখন তো মুসলমান এই জমিন কাভির উপরে নেতৃত্ব দিছে নি না দিছে মাতকা দিছে নি বদরের যুদ্ধের সংখ্যা কত আসলা 313 কত আসলা এর মাঝে ছোট ছোট বাচ্চাও আসলা এরা লাগাইয়া 313 কেউ কইছেন 315 বেশিরভাগ 313 এর মাঝে না আসিল তরোয়াল না আসিল ডাল না আসিল গুড়া না আসিল উট ইটা তুলনামূলক নাই হইলেও সারে এর মাঝে রোজা মাইয়া দিন আনা খাইয়া রোজা মাস হিবাদি কাফির 1000 তরোয়াল উট গুড়া সবটাও আসিল শক্তিও আসিল খানিও আসিল মুসলমান হল পারছেন না মুসলমান হল হারছেন মাতকা মুসলমান হল জিতিছেন না হারছেন জি ইমানি শক্তি আসিল না আসিল 2 গাঁয়ে মাইল লাগছে এক গাঁও যদি মাইরির তলোয়ার লিয়া আগুয়ায় দা তরোয়াল চুলবি যাটা লিয়া আগুয়ায় আর আরেক গাঁর মানুষ যদি একটু দুর্বল থাকে নিতা থাকে না ও না নতুন না বাক্সর উপরে তুই মাত পুজরানি বাসা বকল এর মাঝে যদি মসজিদের ইমাম সাহেব কইন বলে ভাই যাও না মাইর কর কি করছি ওখান লিয়া যা মাইর করার যাইবাই না আর উল্টা মেসাবরে গালিবা বলে বা মেসা বিবাহ তো না তীর তরোয়াল সপ্তাহ লিয়া আইছেন আর তুমি আমারে করছি দেখাইয়া দিরে মাতই না এর অর্থ হইল যে মেসার মনে আমার লগে দুশ্মনী আছিল আমারে কুটলা বাইতা করে পাঠিয়ে আল্লাহ রসুলের সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ চাইছি কিন্তু আমার যুদ্ধ তরোয়াল নাই নবীগো যুদ্ধ করতে পাইছি কিন্তু যুদ্ধ তরোয়াল নাই ওই সময় আল্লাহ রসুলের খেজুরের মোরা গাছের মোরা এক ডাল খেজুরের এক ডাল খেজুরের ডাল চিনেন তো খেজুরের এক ডাল মোরা তো মোরা এর মাঝে মলি গেছে একেবারে মখর হয়ে গেছে জুইতে যারা মারলে ভাঙ্গিয়া পড়ে যাবে আল্লাহ রসুলে উঠে এখন খুজহাজা সাইফ ও নেও তোমার তরোয়াল হইয়া নবিয়া দেখাইয়া দিয়া কইল খেজুরের ডালকে দেখাইয়া কইন ও তোমার তরোয়াল না আমরা লাগান বেটইলে কইল না হুজুর আপনার দুশ্মনী আমার লগে হিতারা তো তরোয়াল আর আমার খেজুরের ডাল দিয়া কইরা ও তরোয়াল মাতই না আল্লাহ রসুলের আকীদা সাহাবী হলের আকীদা ইমানিলা আছিল না জাফটা মারি লইলিছেন যুদ্ধত কেছেন কি যুদ্ধ শেষ হয়ে গেছে
70টা কাফির মরি গেছেন 70টা কাফিরে মুসলমান হলে বন্দী করিয়া লইয়া আইছেন আল্লাহ রসুলের সাহাবী হল গনিমতের মাল সংগ্রহ করিয়া বইয়া ফুর্তি করিয়া গফর রাখে কিলাখারে মাল্লা খে কিলাখারে জগল্লা সে দাইলা ও তা খোয়াত লাগছেন আখতার সাহাবী কইন ও ভাই তুমি তো দেখলাম যুদ্ধের ময়দানে খেজুরের ডালে গুলিয়া ঘুরাইরা তুমি কি তা করছো কৌসাই মাহফুজুর আলী এই নেন্দে যেমন সিরা নিত লাগছেন তুমি না দেখলাম ভাই গুলিয়া চক্কর দিরা কি তা করছো আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়া কইন আরে নবীর সাহাবী হল আমি নিজের চোখে দেখছি যুদ্ধের ময়দানে তোমরা কোন কাফিরে মারতে গিয়া তরোয়াল দিয়ে একটা আঘাত দুইটা আঘাত তিনটা আঘাত করছো কোন সময় দুইটা আঘাতে একটা কাফিরে মারছো কোন সময় একাধিক আঘাত দিয়া তোমরা কাফিরে মারছো কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কই যেই সময় রহমাতুল লিল আলামিনের গেছে আমি তরোয়াল চাইছি আর নবী আমার খেজুরের ডাল দেখাইয়া কইছেন ও তোমার তরোয়াল আমি নবীর কথার উপরে বিশ্বাস করিয়া খেজুরের মরা ডালটা লইয়া আমি যুদ্ধের ময়দানে গিয়া হাজির হইছি আল্লাহর কসম দিয়া কই আমি আমার তরোয়াল দিয়া যে কাফির উদ্দেশ্য করিয়া একটা আঘাত করছি দ্বিতীয় আঘাত লাগছে না একটা আঘাতে আমি একটা কাফির জমিন তনে উঠাইছি মুসলমান হলোর ইমানি শক্তি আসিল না আসিল মাতকা আসিল না আসিল কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি সুবহানাল্লাহ সারা দুনিয়ার বাদশাহী করলে মুসলমান হলে সারা দুনিয়ার বাদশাহী কোন জাতি করছে মুসলমানে করছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এমন ইতিহাস হইয়া গেছে যে এক জায়গাত বাঘে বকরিয়ে ঘাস খাইছে পানি খাইছে এক গাঁটো বাঘে বকরির উপরে আক্রমণ করছে না কারণ কিতা বলে ইসলাম জাহানের শাসক যেন এই নইলাম ন্যায় শাসক এই জীবনে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট মাতই না আনে করছেননি আমরা দেশে মানুষের হক নষ্ট করা মানুষ আসেননি না নাই দয়া করে তোকে আসেননি না নাই ও দোকানদার ভাই তোর মাঝে 100-র মাঝে 99 জন বালা একজন দুইজন ইলাও আছেন তাই জানিও নি ভাল্লাত কে জামার মাতই না আনে আসেননি বিচারি ওগুলোর মাঝে 100-র মাঝে 95 জন বালা 5 জন আছেন তাই কিছু না খাইলে তা নিগুণ ওজন হয় না সুদ ঘুষ খাওয়া আসেননি না নাই জোয়ানকাল জুড়ে মাত্র আসেননি না নাই ও মুসলমান হিসাবে যদি সুদ ঘুষ খাইলাও ই সুদ খাওয়া তোলে ঘুষ খাওয়া তোলে লেফটিনা ভাইয়া কতখানি খাইলাও বহুত ভালো আল্লাহর দোয়াই দিয়া ভাইয়া এর বড় ভালো খেলে ভালো জানি ইয়া আল্লাহ নবীজি ফরমাইছেন যে মানুষে সুদ খায় এগুলো তো মারাত্মক গুনাহ 70টা গুনাহ এর মাঝে সব ছোট গুনাহ হইল তার আপন মাল লগে জিনার কাম জুরে কইতা নাই নাউজুবিল্লাহ হক আমরার মাঝে খাওয়া আসেননি না নাই আসেননি জমিন তেলাওরা আসেননি না নাই 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 আসেননি আসেন আমরা মুসলমান কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল বিজান তাকবীরে কাঁপিল দরা কাঁপিল আসমান জুরে হইন সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজের ধ্বনিতে জমিনও কাঁপছে আসমানও কাঁপছে কাঁপছে নি মাতকা কাঁপছে নি ও সিলেটের ইতিহাস আজান দিছেন 7তলা বিল্ডিং মাত্তা নাই ভাঙ্গে পড়ছে নি আল্লাহ দে আতকান তুলিয়া কো পড়ছে নি সত্যি করে কো পড়ছে নি নাই গো কাল্পনিক কিচ্ছা পড়ছে নি ভাঙ্গিয়া পড়ছে আল্লাহ ঠিক আছে আপনি শহীদ হয়ে যেতে আল্লাহ কবুল করুক আমিন
ওগুলা কইও, খালি আমার নাম গান কই না, আর বাকিটা সব সত্যি করে হকা যাই। শাহজালালের রাজানোর দনিতে সাততলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে নি? পড়ছে নি? আজ যদি সারা বাংলাদেশের 20 কোটি মুসলমানে আজান দেন, কসু গাছ একটু ভাঙ্গিয়া পড়বো তো। গালি আইবা আমার। কারণ কিতাব এটা বড় সুন্দর কসিদার মাঝে এটা কথা। সেই জাতি গুলাম আজি ইয়াহুদি নাসারার, সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার। আজ সারা দুনিয়ায় মুসলমান হল কাফিরের গুলামি থামাই গেছে। ঠিক না? ঠিক না? আজকে মুসলমান কাফিরের গুলামি থামাই গেছে। ফ্যানটা গুবিনলে মুসলমানের ফ্যান ফিনত না, ফিনব বেদিনের ফ্যান। জি, শার্টে গুবিনলে মুসলমানের শার্ট ফিনত না, ফিনব হগুটা। হ্যাঁ, বুকুর মাঝে লেখিয়া তৈছে এসো হে বৈশাখ। বুঝা যায় তার বাপে না ডাকলে বৈশাখ আইতো না। মুরব্বী হল আগে বৈশাখ আইতো নি, ডাকা লাগতো নি, আনা ডাকেও তো আইতো। এখন ডেইলি ওট গাছের তলে গিয়া ডাকে, ফান্তা বাতার ইলিশ মাছার লগে পিঁয়াজ আর কাঁচা মরিচ। ইগুদিল দিবস বার হয়েছে, মুসলমানের বিয়ার দিবস পাইছে না তো কি? দিবস বার করছে ভ্যালেন্টাইন্স দিবস, বার করছে হাত দোয়া দিবস। সেদিন উনিয়া আসতে আসতে হাত দোয়া দিবস কিতাবে ও খবিসর খবিস। মুসলমানের তো ডেইলি না হইল 10-12 হাত দোতে, হাত দোয়া দিবস আর একটা আছেন। তার কথা হইলে 1 বছর লাগে হাত দোয়া পুষিয়া তৈ দিতে। আচ্ছা কাজ মুসলমানের হাত দোয়া দিবস একটা আছেন। আপনারা ডেইলি অজু করতে কয়বার হাত ধোন? না হইল তো 5 বার হাত ধোন, 5 বার অজু। ভাত খাইতে সময় হাত ধোন না, কয়বার ধোন? 3 বার নাই চাচা, 3 দুগুণা 6 বার। খাইবার আগে একবার খাইয়া আনলে মাতন না করে বিয়ান তো আল্লাহ মুখ ধরনি। আচ্ছা আমার না খালি এমনি কয়বার হইছে? 13 বার হইয়া আসছে না, 12 বার হইছে। বাথরুমও যায়নি, হিন্তলে বার হইয়া দোয়া লাগে না তো? না না লাগে না। হে আমার এইখাই তো আইসে হাত দোয়া দিবস বুঝি। খবিসর বার করছে 1 বছর লাগবে দিল দইয়া উঠির ওইটা। কত বড় বৈঠল চিন্তা করি, কত জাতর দিবস। এদিন আরোগ্য উঠে হয়েছে মা দিবস, আরো কয়েকদিন বাদে বার করবো বউ দিবস। কই যাইতা এখন? ওটা মুসলমানের দিবস নেই? শোনা ভাই নুজুরে ওটা মুসলমানের দিবস নেই? মুসলমানের দিবস ইয়া থাকলে হইব ঈদে মিলাদুন নবী। জুড়ে কো ঠিক না? ঠিক না? মুসলমানের দিবস ইয়া থাকলে মেরাজুন নবী। মুসলমানের দিবস ইয়া থাকবে শবে বরাত, শবে কদর। ঠিক না? ঠিক না? ওটা বানাইতো দিবস, বানাইছে বৈশাখ। বৈশাখ কুবংশর গড় নির্বংশ। বৈশাখ জীবনে না ডাকলেও বৈশাখ আইব, খালি আইব না চাচা। আগে বহুত বাল্লা আইতো, এখন আয় বড় সুপ লইয়া। আগে হিলাইতো অত বড়, এখন সাইজ অত। গতবার 7 কইছে 3 পাওয়া কেজি এটা। আমি উনিয়া কইলাম ভালো হয়েছে, বিরিস্তা হলো ডিউটি বাড়ি গেছে, বাংবার টাইম পাইরা না করতে গিয়ে। আগে সাইজ করতাম ওটা কিতা কংক্রিট সাইজ করতে, এখন আর তারা আরো খাম বাড়ি গেছে বেশি। সৌদিতে দেওয়ার লাগে মেঘ, তায়েফও দেওয়ার লাগে, মাতই না সারা দুনিয়ায় দেওয়ার লাগে। এখন বাংবার টাইম নাই, এর একটু সাইজ একটু বড়। এর বাদেও বাল্লা আখটা কোনদিন অত বড় একলগে চাচা জাগা লইলি বেকি বাসিছি তো 3 কবালর ফেরে। আল্লাহ ই নবীজিরে দুনিয়ায় রাখার কারণে অন্য নবীর উম্মতুল্লাহ গজব দিরা না। ঠিক নেই না? ঠিক নেই? আর নাইলে লুত আলাইহিস সালামের কওমরে আল্লাহ যেন ধ্বংস করছিল, এখন এইখান চিহ্নিত আছে। লুত আলাইহিস সালামের কওমরে যে জায়গাতে আল্লাহ গজব দিছিল, এখন এইখান চিহ্নিত লাগা আছে। আমরা আল্লাহ ইটা গজব দেন না, কারণ কিতা বলে একমাত্র আল্লাহ রসুলের খাতিরে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক নাই? ও গতবার দিছিল সামান্য এক ঠেলা, ফজরের আক্কানো বাবা যেরা 4-5 তলার উপরে আসলা, এরা এখন জীবনে 2 লাখ বছর চিনাতে চলিছে। সামান্য 25 সেকেন্ডের এক ঠেলা দিছিল।
ভূমিকম্প দিছিলি যে সুন্দর লাগছে এমনি বিল্ডিং ভাঙিয়া মরবার আগে খালি লামতে লামতে কত চাচাইন হাফ পয়েন্টেড মাত পুরানি 3 চিড়ি লামিয়া 4 নম্বর সিট বেটাইয়া কয় আমার ফুয়া আনছত নি বেটি কয় আনছি উঠানো গিয়া দেখে ফুয়া তুই আইছে বালিশ লই আইছে মাই গো একটা লাইফ ফুয়া তুই বালিশ লই আইছে এর বাদেও মুসলমানের রুষ্টি কইতো নাই রে ভাই হাসা কথা কান কোকা মুসলমানের নবীর আদর্শরে দরিয়া রাখার দরকার আছে না নাই পুরো আছে না নাই মুসলমানের নবীর আদর্শ ছাড়া মুক্তির কোনো পথ আছে নি আর নাইলে মাইর খাইরা আরো খাইবা আজকে পাকিস্তানে মাইর খার আজকে কাশ্মীরে মাইর খার খাইল বাংলাদেশে মাইর হইতো না করি নিশ্চিত কিতা আল্লাহর কাছে ফানা সক্কা এই জমিনে আল্লাহ কাশ্মীরের মুসলমানদের যে নির্যাতিতর মাঝে ফলাইছে আল্লাহ মাফ করুক মার সামনে বাচ্চা গুরে টুকরা টুকরা করে হইতেছে মার পেট বার করিয়া মার বাচ্চা গুরে পেট তো নে বাড়িয়া বার গত পরদিনের ভিডিও দেখে আমি খান দিছি এটা যুবক ছেলেরে আত্মা বান্ধিয়া ও বাদি চাক্কু দিয়া কাটছে ওজন খাটল জেলা হওয়াই ওল্লা খাটিয়া আওয়াইয়া কইজারে টান মারিয়া আর তো জিতটা মানুষটা আসমানে জমিনে আফল বাফর সাবলে বাইর সাবলে যুবতী মেয়েটারে কয়েকটা জানুয়ারের দর্শন করে এর বাদেও মেয়েটারে টুকরা টুকরা করিয়া মারে মুসলমানের বাচ্চা টেংরে উফরে দি বান্ধিয়া নিচে দি খোল্লা দিয়া আগুন তলে দিয়া শিখ ফুড়া দিয়া মারতে আসছে কত দুর্দিন যার মুসলমান এর বাদেও মুসলমানের হুশ ঠিক হইতো না মাতন না হইতো না আমার ভাই হল সত্যি করে হওয়ার দরকার আছে নি না নাই আছে নি না নাই আজকে মুসলমানে গুতাগুতির আর কোন দিন রয়েছে বাকি আজ মুসলমানে আর কিলাকিলির দিন বাকি রয়েছে এই জমিনে মুসলমানের আজকে যে দুর্দিন আইছে উচিত হইব সারা দুনিয়ার মুসলমান হল সব জাতর হিংসা বিদ্বেষ বলিয়া এক প্ল্যাটফর্ম খাড়া হইয়া এরদোগানের মতো একজন বীর মুজাহিদ রে নেতা বানাইয়া আজকে আরবার দুনিয়ায় ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে নি নাই পুরা তুলিয়া হওয়া আছে নি নাই আল্লাহ মুসলমানের দিন রে ইনশাআল্লাহ ফিরাইব না ফিরাইতো না ফিরাইব কিন্তু আমরা খাইসলতে ফিরতো না আমরা এখনো নিজে ঠিক হইছি না একটু আগে সাহেব হইয়া গেছেন আগের দিনও ফজরের বাদে বার হইলে 100-র মাঝে 90 গড় তো কুরআন শরীফের আওয়াজ হইত এখন আল্লাহ 100-র মাঝে 103 গড় ভাইবে খালি সোখরাতর ডাক দিছে আতই না যে গড়ের সামনে দি যাইবা খালি বুড়া গুমো বুড়িয়ে গুমো জোয়ান নে নাও গুনো মই নাও গুম হিগুন তোর দুষ্কিতা মাতই না ওইল মুসলমানের আদর্শ আর মুসলমানের খাইসলত সত্যিকার অর্থ আমি যে কথা আন্দিয়া শুরু করতাম চাইছিলাম আপনার তুই আইসি মনে আছে কিনা জানি না যার জীবন সুন্দর তার মরণ সুন্দর মাতকা জীবনের শেষ পরিণতি বালা চাই না খারাপ চাই মাতকা সফলতা না বিফলতা সফলতা না বিফলতা এই কাশ্মীরের মুসলমান উপরে আজকে যে দুর্দিন আইছে দুঃখিত আমরা ঠিক দুঃখিত কিন্তু এর ভিতরে দিয়া বহুত কষ্ট আমরার ভিতরে থাকা উচিত মুসলমান হল নীতি আদর্শ নবীর আদর্শ তো নেহরিয়া আজকে হওয়ার কারণে এই দিন ধরা জানেন আপনি মায়ানমারের 12 লক্ষ মুসলমান রে আপনারা আমরা খাবাইরা আজকে মায়ানমারের উপরে যে গজব আইছে মনে করেন না জানে এমনি আইছে খাইসলতে আইছে আমরা দুর্দিনে আমরা দরম দেখা যাই না আমরা তৌফিক আন্দাজে সাহায্য করতাম কিন্তু শিক্ষা নেওয়ার স্বার্থে হইম তারার এই গজব হওয়ার পিছনে কারণ কিতা এই জমিনের মাঝে আল্লাহ রসুলের আদর্শ তো নেহরিয়া গেছে আপনি জানেন গোটা পৃথিবীর এখন ইন্টারনেটে সার্চ করুক পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা সাইক্লোন হয়েছিল ইন্দোনেশিয়ার জমিনে একলগে লাখের উপরে মানুষ মরছে জানেন তো এই সাইক্লোনের কারণে এত মানুষের প্রাণহানি ঘটল কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইল বিল্ডিং বাড়ি ধ্বংস হইল আল্লাহর কুদরত মসজিদটারে আল্লাহ হেফাজত করলি এটা তো একটু নিজে নিজে ফাসান করার দরকার
যে সবটা ধ্বংস হয়ে যায় আল্লাহর গড়ে আল্লাহ হেফাজত করে কারণ কিতা বুঝা যায় না নি এখন আল্লাহর পক্ষে যারা থাকবো এরার হেফাজত কে করবো দূরে কাকে করবো আল্লাহ করবো এখান তো নতুন নাই সূরা বুরুজ বার করক্কা হো অন্য নবীর উম্মত এক ফুয়ায় আল্লাহর নামের কলিমা পড়িয়া মুসলমানের জিন্দেগি অর্থাৎ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাবিত কদম করিয়া রইছে কোনদিন আইলে আমার মনে করি দিন জানো সূরা বুরুজের শানে নুজুল আনছুন যে এই যুবক ছেলেটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছিল শেষ পর্যন্ত তারে মারার লাগি সমুদ্রত মারাই লইছে কিন্তু সমুদ্রর সব মানুষ মরি গেছেন যারা মারাত গেছলা তাই মরি গেছেন আল্লাহ তারে হেফাজত করিয়া ফারার উপরে উঠিয়া তারে গিয়ে মারার লাগি অন্তনে ধাক্কা দিয়া ফেলাইছেন হে বাঁচি গেছে কিন্তু বাকি আল্লাহ বার্তনে পড়িয়া সব মরি গেছে বাচ্চার জন্য আজর আমলে এই ঘটনাখান ঘটছিল আল্লাহ সূরা বুরুজ ইয়াদ করে দেন হে দুনিয়ার মানুষ والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود উখদুদ বাহিনীর ঘটনারে আল্লাহ কিয়ামত পর্যন্ত সুনারক করে কুরআন শরীফ তুলিয়া দুলছে শেষ পর্যন্ত এই বাচ্চারে জিকাই লইছিল তোমার মৌত কি হইতো না উঠিয়া কইল ওইব আমি এক ফতি কেয়া দিম ও ফতে হইব জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ আমি এক ফতি কেয়া দিম ও ফতে যদি আমারে মারতে চাও তোমরা মারিলতে জিকাইছিল বলে কিতাই ফুট সারা দেশের মানুষকে তোমরা দাওয়াত দিয়ে আনবা সারা দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার চোখের সামনে থাকবো আর ওই সময় তোমরা তো আমি একটা তীর দিমু আর ও তীর একটা দিয়া তোমরা আমি এক কলিমা হইয়া দিম ও কলিমা গুফড়িয়া তোমরা আমারে তীর মারবাই তখন তোমরা দেখবা নে সফল হয়ে যাবা তোমরা আমারে মারিলেইতে মাত বুঝরানি এই সময় বাচ্চাকে এখান কইল কারণ কিতা ওই এক কথার কারণে সারা তফসির বিস্তারিত বাঙ্গিয়া দিছে কারণটা কিতা মানুষে যখন চায় নিজের জীবনটারে কুরবানি দিয়ে আল্লাহর দিনরে জমিন কায়েম করতো তখন এই মানুষের জীবনের আল্লাহ স্মৃতি হিসাবে জমিন রাখি দি সুবহানাল্লাহ শাহজালাল সাহেব নিজের জীবন কুরবানি দিয়া এই জমিন দিন কায়েম করছিল শাহজালাল রে আল্লাহ স্মৃতি রাখছেন না রাখছেন মাতকা রাখছেন নি ফুলতলি সাহেব এই জমিন দিন কায়েম করতে গিয়া নিজের জীবন দান করে লাইছেন আল্লাহর ওলির স্মৃতি আল্লাহ রাখছেন না রাখছেন মাতকা রাখছেনই রাখছে কিয়ামত পর্যন্ত রাখবো মুসা নবীর উম্মত আল্লাহর বান্দির স্মৃতি যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখিতে পারছে আমরা তো হইলাম শেষ নবীর উম্মত যে নবীর উম্মত হইবার লাগি খুদ মুসাও আল্লাহর কাছে খুশি জুড়ে কই না সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু এখন এই যুবক ছেলেটা উঠিয়া কইছিল বাচ্চা যাপনা তোমার হাজার হাজার মানুষ আমার কারণে হত্যা হইল তোমার এই বাচ্চা গুণ তোমার এই মানুষ তুমি হত্যা করাইলে শুধুমাত্র একটাই ভুলটা হইল যে তুমি আমারে মারতে চাইছো কিন্তু তুমি জানিয়া রাখার দরকার বাচ্চা দুনিয়ার কোনো শক্তি আমারে মারতে পারতো না আমারে মারার একমাত্র ক্ষমতা আমার আল্লাহ দেখো কাহু জমানা তো মানুষ আল্লাহর উপরে টিকি আছে মাতই না ওই সময় এই বাচ্চা কে দিছিল বাচ্চা সত্যি যদি তুমি আমারে মারিলাইতে পারো গো বাচ্চা মারতে চাও তাইলে তোমারে আমি কৌশলী কেয়া দিব মারতে হইব কিলা মারমু বলে তুমি একটা কাম করিও সারা দেশের মানুষ বাচ্চা জুনওয়াজের দেশের মানুষ বিধর্মী আছিল সারা দেশের মানুষকে তুমি জমায়েত করবা এক ময়দানের মাঝে আর আমার এক টিলার উপরে আমার এক পাহাড়ের উপরে অথবা আমার এক উঁচা জায়গার মাঝে রাখিয়া সারা মানুষের সামনে একটা আওয়াজ দিবা একটা কথা কইবা আর কথা কইয়া আমার বাদি একটা তীর মারবা আর এই তীরটা আমারে মারার লগে লগে আমি মারা যাইমু এই বাচ্চার মনের ভিতরে কোন কথা আছিল ও বাচ্চা তুমি আমারে মারতে চাইরা তোমার স্বপ্ন পূরণ করবা কিন্তু জানিয়া রাখিও আমি এক বাচ্চা মারা যাইমু অসুবিধা নাই কিন্তু আমার কারণে তো চাইরা তুমি দিন রে জমিন তনে বিদায় করিলাইতা আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া কইয়ার
আমি একজন মারা গেলে কি তৈব এই জমিনে আমার কারণে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিন কবুল করি লইব। আর আসলে উদ্দেশ্য আছিল বাচ্চার, আমি বিস্তারিত কোনোদিন আইলে বাংব, আসলে উদ্দেশ্য আছিল বাচ্চার এই মানুষটারে মারি লাইলে তার দেশ আর অন্য ধর্মের প্রচার হইত। আমার ভাই হল, বন্ধু হল, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক তো নেইয়া হাজির হইল। বাচ্চার জন্য মাঝে কইল, রে বাচ্চা তুই তোরে কিলা মারা যাইব। এই যুবকটা উষা জায়গার উপরে উঠিয়া কইল, বাচ্চা আমি যে আল্লাহর নাম স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করি, ও নামের উপরে যদি তুমি আমারে মারতে পারো, যদি তুমি আমারে ও নামের উপরে খতম করতে চাও, একমাত্র ঔষধ হইল এই তীরটা মারবার সময় হইতে হইব আমি এই বাচ্চার, এই গুলাম বাচ্চার মাবুদের নামে, আল্লাহর নামে আমি এই বাচ্চারে খতম করিলাম। এই কথা কইয়া যখন বিসমিল্লাহ কইয়া তুমি আমার বাদ তীর মারবাই, তোমার কোনো কষ্ট হইতো না, তুমি আমারে সরাসরি হত্যা করি লাইতে পারবাই। যখন এই কথা কান বাচ্চা শিখাইয়া দিল, লাখ লাখ মানুষ অবাক হয়ে গেল। এই বাচ্চার আল্লাহর কি এত ক্ষমতা, এই বাচ্চার আল্লাহ কি এত ক্ষমতা। এই বাচ্চারে সমুদ্রত নেওয়া হইলে সমুদ্র যেটা মানছে বাচ্চা ঘুরে মারতে যাইছেন, সব মানুষ মরি গেলা, বাচ্চা বাঁচি গেল। পাহাড়ের উপরে উঠিয়া যেটা মানছে তারে মারতে যাইলা, সব মরি গেল, বাচ্চা বাঁচি গেল। আর এখন এই বাচ্চা শিখাইয়া দেন, ও আল্লাহ যে আল্লাহ তারে সমুদ্র তুলে বাঁচাইছেন, পাহাড় তনে বাঁচাইছেন, ও আল্লাহর নাম লইয়া মারলে বাচ্চা মরি যাইব। যদি সত্যি এমন হইয়া থাকে তাইলে তো বুঝার বা চিন্তা করার বিষয় আছে। বাচ্চা এই কথা গান শুনিয়া তীরটারে আতর মাঝে লইয়া বাচ্চা জুনাবাজ এই যুবক জেলাটার দিকে আল্লাহর নাম লইয়া যখন হইল, রে বামলাম, ও মাহবুদ গো, এই বাচ্চার মালিকের নামে আমি তীর মারলাম, এই বাচ্চার মালিকের নামে আমি তীর মারলাম। হইয়া বাচ্চাটারে যখন তীর ছাড়িয়া দিছে, সাথে সাথে তীর ফোড়ায় বাচ্চাগু জমিন তনে বিদায় গেছে, শহীদ হয়ে গেছে। যেমনে খালি বাচ্চাগু মারা গেছে, লক্ষ লক্ষ মানুষের ডাক দিয়া কয়, বাচ্চার জন্য আজ তুমি যে বাতিল ফেরকার মাঝে, তুমি যে বাতিল দরবার মাঝে ইকার আমরার গেছে, আজকে পরিষ্কার হয়ে গেছে। তুমি যে নিজের খোদা দাবি করা একটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়ে গেছে। সত্যি যদি খোদা হইয়া থাকেন, এই বাচ্চার মাবুদ হইলা আসল খোদা, সুতরাং তোমারে আমরা আর খোদা মানতাম না। এই মুহূর্তে এই বাচ্চার আল্লাহর উপরে আমরা লাখ লাখ মানুষ ঈমান আনিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ঘটনা কাণ্ডে কুরআন শরীফের মাঝে স্মৃতি করিয়ে রাখিছে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল কিতা, অন্য নবীর উম্মত হইয়া যদি দিনের উপরে নিজের জীবনটারে খাটাইছে, একটা সফল হইছে না বিফল হইছে? দয়া করি মাতকা, সফল না বিফল? তার মৌতটা সফল হইছে না বিফল হইছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মৌত সফল হইছে না বিফল হইছে? সফল হইছে নি? শাহজালাল সাহেবের মৌত সফল হইছে না বিফল হইছে? খাজা মঈনুদ্দিন চিশতির মৌত সফল হইছে না বিফল হইছে? ফুলতলি সাহেবের মৌত সফল হইছে না বিফল হইছে? সফল যদি হইছে মনে করেন, তে নিজের জীবনটারে সফল করুক। নিজের মৌত যদি সফল হইতে চাইন, যদি মনে করেন নিজের মৌত সফল হইতো, জিন্দগি খান্ডে সফল মাতই না সব। জীবন যদি সুন্দর হয়, মরণ সুন্দর হই। আর মরণ যদি সুন্দর হয়, কবর সুন্দর হইব। কবর যদি সুন্দর হয়, কিয়ামতের দিন জান্নাতি হইয়া উঠবা। সুবহানাল্লাহ। আর জীবন যদি খারাপ হয়, যত মানুষে কলিমা উন্নয়নের চেষ্টা করেন না যান, আল্লাহ মাফ করুক, ইলাও নিজের চকুর সামনে দুই এক মানুষের মৌত হইছে, মানুষে কলিমা ফড়াইলা বেটা খালি মাতুজালি আল্লাহর কসম দিয়া কইলাম, আমার নিজের আত্মর সামনে হবাই কলিমা পড়াইলে, হবাই মুখ ফিরা, হবাই কলিমা পড়াইল। কারণ কিতা বলে দুনিয়াত খুব ভালো এক আমল আছে, মানুষের কথা আর এক মানুষের গেছে গিয়া লাগাইতে। মাত বুঝরানি এটা জিন্দগি সফল করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আল্লাহ এই জমিনের মাঝে সুদরে হারাম করিয়া দিছেন। আর
ব্যবসারে হালাল করিয়ে দিছে সুবহানাল্লাহ। আপনারা সিলেটের ঐতিহ্যবাহী একটা বাজার গোয়ালা বাজার একটা নামি দামি প্রতিষ্ঠান আপনার বাজার, এই বাজারের বহুত ঐতিহ্য সারা দেশও আছে। আমি অনুরোধ করম ব্যবসায়ী বন্ধু হল ব্যবসারে আল্লাহ হালাল করিয়া ইচ্ছে, ব্যবসাত আল্লাহ বরকত দিছে। ব্যবসার যদি হালাল তরিকা করতে পারেন জানিয়া রাখুন যেন দুনিয়ায় তো লাভবান হইবা, পরকালে আল্লাহ শহীদ অকলর লগে সিদ্দিক অকলর লগে জান্নাত জায়গা দিব। আর যদি ব্যবসার 2 নম্বরই শুরু করেন দুনিয়ায় তো বরবাদ হইবা, আখেরাত তো বরবাদ হইবা। আমরা ছোটবেলা শুনতাম, আমরা মই মুরব্বী হইতাম দোকানে আর মুকামে মাতই না। দোকানদারির সততা হইলে 1 নম্বর পুঁজি। যদি সৎ থাকতে পারেন, যদি দোকানদারির যদি সততা টিকাই রাখতে পারেন, পেঁয়াজ আনছেন 17 টাকা কেজি, ওর তালে নিচে গিয়ে 73 টাকা, আপনি বেচকা 73 কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি হয় বলে রে ভাই 2 টাকা কম দিলা, এই সময় কসম খাই না জানো বলে কসম রে ভাই আই জানছি 71 টাকা ইকান কইতাম মাত বুঝাইতাম পারছেন। আপনার ভাগ্য দিছে, আপনি পারলে বেশি লাখ 75 টাকা। আর যদি দেখেন আমার কোনো গরিব মানুষ 17 টাকার পেঁয়াজ আজকে 70 টাকা দিয়ে নিতে পারতো না, পারলেই ঘুরে লুকাইয়া 20 টাকা দিয়ে বলে 1 কেজি লিয়া যাগে খেউরে খুঁজ না মাতই না। একটু দয়া মায়া করা যায় না নি? আপনি রুজিও করবা নেকিও খামাই, ঠিক না? ঠিক না? পারিত্রাণ শক্তি দোকানদারি খানো হকর মাঝে টিকে আল্লাহ শুক্রিয়া। আমার দাদাও আসলাম মাজন সাহেব, আমার বাবাও আসলা চাচাইনো মাজন সাহেব, এখনো আমার ভাই আইনো দোকানদারি। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আমরা এক দোকান তো না, আল্লাহ আমরা 1 কোটি টাকার মালিক বানিয়েছি। কারণ কি আমি একদিন নিজে নিজে চিন্তা করছি, অথচ দোকানটা এমন মারাত্মক কিচ্ছু নাই। কথা কই দিলাম, আমরা মার্কেটও আমরা বড় হোটেল, ও হোটেলের সত্যতা আমার বাইরে খাইছিল তৈল ফজরের নামাজ পড়ি আমার বাবা থাকতে কই দে বলে বাবার নামাজ পড়িয়া খুলবায় পয়লা বিসমিল্লাহ করি দত্ত বিক্রি হইব, ও কিন্তু মসজিদের নামে থুই দিবে। মাত বুঝরানি যাব। আল্লাহ শুক্রিয়া, ও নিয়মে আজ পর্যন্ত বাবা মারা গেছেন 98, এর বাচ্চনে ভাই কিন্তু দোকানদারি করে এক অবস্থায় আল্লাহ চালাইয়া নেই। আলহামদুলিল্লাহ এক দোকান তো নেই আমরা ভাই আনতে মিলিয়া বর্তমানে আমরা মার্কেটও 13টা দোকান আমরা করছি। আর আল্লাহ বহুত কিছু আল্লাহ দান করেছে। আমি একটাই চিন্তা করে দেখছি, আর কিচ্ছু নাই, সততা। শোনা ভাই অনুরোধ করে মাজন ভাই জোড়াত অনুরোধ শোনা ভাই সততা গান ঠিক রাখেন, মিশা মাতই না জানো। আপনার তকদিরে দিছে মরসর খাজি আসিল 32 টাকা, গেছে কি 200 টাকা, আলহামদুলিল্লাহ এটা আপনার নসিবে দিছে। মাতই না, এগুলোকে কসম খাওয়ার দরকার নাই, মানুষের উপরে জুলুম করতে নেই, ঠিক আছে না? না দেখবা না আল্লাহ বরকত দিয়ে। আপনি কল্পনা করতে পারতেন না, আপনি কল্পনা করতে পারতেন না আল্লাহ আপনার ছোটমোটে দোকান তো কিতা দিব, আল্লাহ বাদশা বানাইল। নিয়ত রাখক যে আমার দোকানদারিতে আমার রুজি হইতো, আমি মানুষের সেবা করতাম, মানুষের উপকার করতাম। এক মুসলমানের উপকারের নিয়ত যদি রাখিয়া দোকানদারি করেন, এক যে কোনো ধর্মের মানুষ হোক যদি নিয়ত আইনলাইন বলে আমি দোকানদারি করি আর খালি দুনিয়ায় লাভ লাগি না বরং মানুষের সেবা করেন না, তখন আপনার এই দোকানদারি একটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা খুব ভালো করে চিন্তা করেন যে আল্লাহ আমরা রে হক করুবরে তাকার তৌফিক দিতা হোক। আমিন। আর জুড়ে হই না আমিন। আমার কথা তো কোনো বলবে আদবি ইয়ে থাকলে আল্লাহ আস্তে মাফ চাইয়ের, বেশি কষ্ট নিয়েছিলেন। কালেকশন বলতে মাহফিল, আপনার আর তো আর প্যান্ডেল লাগে না, না লাগবো? ওই লাগে তো, বাক্কা সুন্দর লাগে, তোমায় আমি চাইছি না, বাক্কা সুন্দর আছে। একজন বড় কোনো মাজন সব থাকলে কইল আগামী বছরের প্যান্ডেলটা আল্লাহ আসছে ও জেলা আছে ওলা সুন্দর করে বান্ধিয়া দিবা, আল্লাহ তো কত খরচ হয়েছে ইলা বান্ধাত, খালি প্যান্ডেল। ও মা এমনি তো খরচ বেশি। একজন বড় মাজন সব তাহলে আল্লাহ আসতে আতমান তুলক দয়া করে জানি না জানো সিন্নি আছে তো, সিন্নি দিবা কিলা ধরে ফুইব তো ওই বলছ দেখি একজন ভাই হোক মাইক অথবা প্যান্ডেলটা আগামী বছরের দিবা, আল্লাহ তৌফিক দিতে আসেননি একজন ভাই
মা বাপ মুর্দেগানোর উদ্দেশ্যে দোয়া চাইয়া হালাল রুজির উদ্দেশ্যে দোয়া চাইয়া খুব আল্লাহ তৌফিক দিতে একজন ভাই থাকলে খুব আপনারা সব রে সিন্নির দাওয়াত দেওয়া গেছে সিন্নির শরীক হইয়া যান জানো দোয়াত শরীক হইয়া যায় একজন ভাই খাড়া হোক আগামী বছরের মাইক অথবা পিন্ডালটা আল্লাহ আস্তে দান করবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইয়া আল্লাহ কইতেন শুন মাতুন নাস বুঝা যায় গুছা করি বইতাছেন সব ওরতাল দিলেইছে জি 5,000 10,000 করে দেখি দুই একজন ভাইয়া আতকান তুলুক একজন মাজন সব ভাইয়া আতকান তুলুক কাজে আগামী বছরের মাহফিলের লাগে আমি 5,000 টাকা দিম বা 10,000 টাকা আল্লাহ তৌফিক দিত হোক একজন ভাই আল্লাহ তোমার বন্ধা আল্লাহর দিলখান গুলাই হোক আমিন উঠবো ইনশাল্লাহ না উঠতো না লোকে গেছেন কইছিল বলে হইও রে বাবা দিবাই এনে যা সা থাইলে আর কি এটা রাস্তার কাম না আর কি ও চেয়ারম্যানের উপরে রাগ করিয়া কইছিল হইও দিবা বলে যা সা থাইলে এটা বেজারই আর কিচ্ছু নাই হইও আপনারা দিবাই মাহফিল হইব কিন্তু হইও দিবা হইলে মাঝখানে কিছু কষ্ট হয়েছে একজন ভাই হোক কাজে আমি 5,000 টাকা আগামী বছরের মাহফিলে দান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আব্দুর রহিম সাহেব ব্যবসায়ী ফার্মেসির মালিক 5,000 টাকা দিবা তাই না জনাব আব্দুর রহিম সাহেব ফার্মেসির নাম কি তা স্যার সুমন ফার্মেসির সত্ত্বাধিকারী জনাব আব্দুর রহিম সাহেব 5,000 টাকা জুড়ে কবর হবে নারে তাকবীর জনাব আব্দুর রহিম সাহেব জনাব আব্দুর রহিম সাহেব আল্লাহ কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করে দেও হায়াতর মাঝে দনের মাঝে মালুর মাঝে বরকত দেও বংশরে উজালা করে দেও মনের আশারে পুরা করে দেও হালাল রুজি দিয়া মালামাল করে দেও তোমার বন্দারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করিও হোক আমিন আর জুড়ে হোক আমিন 1000 টাকা সাদা ব্যবসায়ী নাম কি নাম কি মকবুল আলী জনাব মকবুল আলী সাহেব ব্যবসায়ী